সো আমাদের প্রথম রেজাল্ট হবে এটা, যেটার নাম হচ্ছে কাউন্টেবল অ্যাডিটিভিটি। ঠিক আছে, এটা আমরা আজকে প্রথম রেজাল্ট প্রুভ করব, যেটার নাম দিচ্ছি আমরা কাউন্টেবল অ্যাডিটিভিটি। ওকে, কাউন্টেবল অ্যাডিটিভিটি জিনিসটা কি? এটা হচ্ছে যে ইফ ই ইকুয়ালস টু en ইউনিয়ন অফ কাউন্টেবল ইউনিয়ন অফ মেজারেবল সেটস, ওকে, এবং এটা ডিসজয়েন্ট ইউনিয়ন, এখানে ডট লেখার মানে হচ্ছে এটা ডিসজয়েন্ট ইউনিয়ন, ওকে। দেন ইন্টিগ্রেশন ওভার ই মানে হচ্ছে এই পুরো ইউনিয়নটা, এফ(x) dx ইকুয়ালস টু সামেশন কে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন en f(x) dx। বুঝতে পেরেছ এই জায়গাটা ক্লিয়ার? যে ডিসজয়েন্ট সেটের যদি ইউনিয়ন হয় তাহলে সেটা কি হয়ে যাবে, আলাদা আলাদা সেটের উপরে ইন্টিগ্রেশন করে তারপরে যোগ করে দাও সবটাকে, সিম্পল। এতদূর বোঝা গেছে তোমাদের কি জানতে চাইছে? তো এইটা যখন আমরা প্রুভ করব, আমরা শুধুমাত্র প্রথমে দুটোর জন্য করব। এখানে যেমন ইনফাইনাইটলি মেনি আছে, আমরা দুটোর জন্য করব। তাহলে লেট ই ইকুয়ালস টু E1 ইউনিয়ন E2, যেখানে E1 ইন্টারসেকশন E2 হচ্ছে এমটি, তার মানে এটা হচ্ছে ডিসজয়েন্ট ইউনিয়ন। এই দুটোর জন্য আমরা কি করব, প্রুভ করব। ওকে, তাহলে আমরা কি করব, এফটা হচ্ছে আমার বাউন্ডেড, ক্লিয়ার? এফটা হচ্ছে আমার বাউন্ডেড। আচ্ছা, তাহলে এফটা বাউন্ডেড মানেটা কি? দেয়ার এক্সিস্ট এ আলফা বিটা সাচ দ্যাট, আলফা বিটা হচ্ছে রিয়েল নাম্বার, সাচ দ্যাট আলফা লেস দ্যান f(x) লেস দ্যান বিটা ফর অল x বিলংস টু ই মানে E1 ইন্টারসেকশন ইউনিয়ন E2, ওকে। মানে আমরা যে প্রসেসটা করি, মানে লেবেগ ইন্টিগ্রেশনটা ডিফাইন করার সময় যেটা করি সেই জিনিসটাই আমরা করছি। এটা হচ্ছে তোমার রেঞ্জটা, আলফা টু বিটা ওপেন সেটটা, ওপেন ইন্টারভালটা হচ্ছে আমার রেঞ্জ। এইটাকে তাহলে আমাকে কি করতে হবে, পার্টিশন করতে হবে। তাহলে এটা টেক এ পার্টিশন পি, যেখানে n খানা পয়েন্ট থাকবে, ওকে। তাহলে আমরা বলছি y0 দ্যাট ইজ কিনা আলফা লেস দ্যান y1 লেস দ্যান y2, এইভাবে আমরা পার্টিশন একটা নিলাম, ক্লিয়ার? এই পার্টিশন নেওয়ার পর তুমি এটাকে মানে আমরা রিমানে কি করেছিলাম মনে পড়ে, যে আমরা ইকুয়াল স্পেসড পার্টিশন নিয়েছিলাম, ইকুয়াল স্পেসড পার্টিশন নিয়েছিলাম। এখানেও তুমি ইকুয়াল স্পেস নিতে পারো, এটা মানে কোনো অসুবিধা নেই, মানে এটা হচ্ছে অপশনাল ব্যাপার। ইকুয়াল স্পেসটা হচ্ছে আমার হ্যাঁ, ওটাই তো বলছি অপশনাল ব্যাপার, মানে আমি ইকুয়াল স্পেস নিলেও পারি না নিলেও পারি, ঠিক আছে? সো ওটা বড় কথা নয়, ওটা আমরা লিখছিও না, সেই জন্য ওটা আমি লিখে রেখেছি। তোমরা ইকুয়াল স্পেস দিয়েও করা যায়। মানে ব্যাপারটা হচ্ছে কি বলো তো, যখন তোমার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে, মানে যখন রিমান ইন্টিগ্রেবল হয়, তখন যে কোনো ধরনের পার্টিশন নিয়ে কাজ হবে, ইকুয়াল স্পেস নিলেও কাজ হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য ওটা যখন এক্সিস্ট করে, দেওয়া থাকে যে এক্সিস্ট করে, তখন আমাকে যে কোনো ইকুয়াল স্পেস নিয়েও কাজ হয়, ওকে। তাহলে এটা এইরকম আমরা একটা পার্টিশন নিলাম, নেওয়ার পর
তাহলে আবার আবার কি করব আমরা, আই কে ইন্টারভ্যালটা ডিফাইন করছি এইভাবে, কে এটা হচ্ছে ওয়াই কে মাইনাস ওয়ান কমা ওয়াই কে, এই দিকটা ওপেন। তাহলে দেখো একদিকটা আমি ক্লোজড রাখছি, এই দিকটা আমি ওপেন রাখছি, ঠিক আছে? এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তুমি এর সমস্যা এই কারণেই নেই, কারণ হচ্ছে যে তুমি প্রথম ইন্টারভ্যালটা যদি দেখো I1, তাহলে I1টা কি হচ্ছে, I1টা হচ্ছে তোমার এদিক থেকে 0, মানে আলফা কমা y1 ওপেন। তাহলে এখানে আমি আলফাটাকে নিচ্ছি, কিন্তু দেখো দেয়ার ইজ নো এক্স সাচ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু আলফা, কারণ আলফার সঙ্গে কখনো ইকুয়াল হচ্ছে না। সুতরাং এখানে যদি আমি আলফাটাকে ইনক্লুড করি, তার জন্য তো কোনো এক্স তো পাবোই না, কোনো অসুবিধা নেই এটা নিলে, কারণ আমি তো আলটিমেটলি এর ইনভার্সগুলো নেব না। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, ইনভার্স ইমেজগুলো কনসিডার করতে হবে। ইনভার্স ইমেজগুলো দেখো এখানে আমার তিন ধরনের সেট আছে। কীরকম, একটা হচ্ছে একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। সেই জন্য আমরা তিন ধরনেরই ইনভার্স ইমেজ কনসিডার করব, বা অ্যাটলিস্ট দু ধরনের করব। তাহলে আমরা কনসিডার করব এই সেটটা, সেট অফ অল এক্স বিলংস টু E1 সাচ দ্যাট y belongs to x belongs to না fx belongs to ik, ঠিক আছে? ik মানে কি, ik মানে এটার এই কথাটার অর্থই হচ্ছে যে তোমার fx is less than yk and greater than equals to yk minus 1। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু একদিকে লেস দেন ইকুয়ালস টু নিচ্ছি আর একদিকে স্ট্রিক্টলি লেস দেন নিচ্ছি। এটার কারণ বলতে পারবে কিছু? কারণ আমরা প্রত্যেকটা পয়েন্টকে কভার করতে চাইছি। এদিকে আলফা আছে, এদিকে বিটা আছে। তাহলে আমি যদি ওপেন নিতাম, এরকম যদি ওপেন নিতাম, তাহলে দেখো আমার এই পয়েন্টটা বাদ চলে যেত, তাই না? এটা আমি বাদ করতে চাই না, সেই জন্য আমি কি করছি, আমি এরকম করছি। প্রথমে এইটাকে ক্লোজ নিচ্ছি, তারপরে ওপেন নিচ্ছি, তারপরে আবার এইটাকে ক্লোজ নিচ্ছি, এটা ওপেন নিচ্ছি, আবার ক্লোজ নিচ্ছি, এটা ওপেন। তাহলে এই করে করে দেখো আমি কোনো পয়েন্ট কিন্তু বাদ দিচ্ছি না, বুঝতে পেরেছ? এই দিকে আমি ওপেন নিচ্ছি, লাস্টে ওপেন নিচ্ছি, এই বিটাটা তো আমার ওপেনই আছে। এখানে আমি একটা আলফাটাকে এক্সট্রা পয়েন্ট নিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কাউকে বাদ দিইনি, বুঝতে পেরেছি? এই কারণে আমি একদিকে ক্লোজ নিচ্ছি, একদিকে ওপেন নিচ্ছি। বোঝা গেল আমি কেন এই জিনিসটা নিচ্ছি? আচ্ছা, এই যে সেটটা হলো, এই সেটটাকে দেখো আমি নাম দিচ্ছি, দেখো এটা হচ্ছে E1 এর সাবসেট। তাহলে এইটাকে আমি এইভাবে নাম দেবো, এইখানে আমি দেবো 1, এইখানে দেবো k। তার মানে এই কেটা কোথায় থেকে ভ্যারি করছে, কেটা ভ্যারি করছে 1 থেকে n অবধি, বুঝতে পারছি? মানে প্রত্যেকটা ইন্টারভ্যালের আমি করসপন্ডিং ইনভার্স ইমেজ নিচ্ছি। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার সিমিলারলি E2 এর জন্য আসবে। তাহলে E2 কে আমি ডিফাইন করব, x belongs to E2 such that fx belongs to ik। এটা কোনো চেঞ্জ আসবে না। এবার তুমি লক্ষ্য করো যে if I define ek equals to x belongs to e মানে E1 union E2 such that fx belongs to ik, এইটা ডেফিনেটলি তোমার কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে E1k ইউনিয়ন E2k, এবং এরা ডিসজয়েন্ট, কারণ E1 আর E2 ডিসজয়েন্ট। তাহলে এটা হচ্ছে E1 এর সাবসেট, এটা হচ্ছে E2 সাবসেট, এরা পুরো ডিসজয়েন্ট হবে। বলো এইটুকু যদি বোঝা যায় তাহলে আমাকে একবার বলো, একটু রিপ্লাই দাও। বোঝা গেল না স্যার। বোঝা গেল না? ইকেটা স্যার বোঝা গেল না। ইকেটা আমরা যখন লিবেগ ইন্টিগ্রেশন ডিফাইন করি তখনও তো করেছিলাম না, যে রেঞ্জটাকে আমরা পার্টিশন করছি। এটা কাকে পার্টিশনটা করা হয়েছে, এই যে পিটা কার পার্টিশন, রেঞ্জের, বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রত্যেকটা রেঞ্জের যে পার্টিশন,
এই যে ইন্টারভ্যালগুলো হলো, আর স্যার স্যার ইয়েটা নিলেন, ওই যে একটা ক্লোজ নিলেন একটা ওপেন নিলেন, হ্যাঁ মানে y1টাকে ভরার জন্য নাকি? আমি কোনো পয়েন্টকে বাদ দিতে চাই না, বুঝেছো, এবং ডিসজয়েন্ট রাখতে চাই। হ্যাঁ মানে মানে হচ্ছে আলফা আলফা কমা y1, তারপর y1 ক্লোজ থাকছে, হ্যাঁ তারপরে y2 ওপেন। পরের ক্লোজ থাকছে, y2 ওপেন থাকছে। হ্যাঁ আর আবার দেখো ডবল হবে, ডবলও হবে। ডবল হবে, হ্যাঁ পয়েন্টগুলো ডবল হচ্ছে না, কারণ আমি এক জায়গায় ওপেন নিচ্ছি, পরেরটা ক্লোজ নিচ্ছি, ডিসজয়েন্ট হচ্ছে। ডিসজয়েন্ট হচ্ছে। হ্যাঁ কিন্তু যদি আমি এরকম নিতাম, ধরো এরকম এরকম, তারপরটা আবার এরকম এরকম, তাহলে এই যে পয়েন্টটা ডাবল হয়ে যেত, ইন্টারসেকশন তাহলে এমটি হতো না, ইন্টারসেকশন বুঝতে পারছো? ইন্টারসেকশনটা পাই হতো না। হ্যাঁ ওইটা করার জন্য আমি এখানে এই জিনিসটা করেছি, হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে। আর এইদিকে আমি যদি আবার ওপেন ওপেন রাখি, তাহলে এই পয়েন্টটা আর কনসিডারই করা হচ্ছে না, বাদ পড়ে যেত। কিন্তু এফএক্স এর জন্য তো কোনো না কোনো তো ভ্যালু ওখানে থাকবে, তাই না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার আর। ওকে, এইটা কিন্তু তোমার ডেফিনেশনও এইভাবেই করবে, হ্যাঁ, যখন লেবেক ইন্টিগ্রেশনের ডেফিনেশন দেবে এইভাবেই কিন্তু, হ্যাঁ। ওখানে যদি আমি আগে অন্য কিছু বলে থাকি ওটা ইগনোর করবে, এইটাই কনসিডার করবে। আচ্ছা এবার আমরা কি করব, লোয়ার সাম আপার সাম ডিফাইন করব। লোয়ার সামটাকে আমরা ডিফাইন করেছিলাম স্মল এসপি দিয়ে, রাইট? এটা কিভাবে ডিফাইন করেছিলাম, সামেশন ওয়াই কে মাইনাস 1 মেজার অফ ই। আচ্ছা এখানে দেখো, এখানে কার লোয়ার সাম আমি ডিফাইন করব। এখানে আমার দুটো সেট আছে, বুঝতে পেরেছ? একটা হচ্ছে E1 দিয়ে, একটা হচ্ছে E2 দিয়ে, ঠিক আছে। তো আমাকে এখানে একটা 1 দিয়ে দেবো, এই 1টা দিয়ে দেবো করেসপন্ডিং টু E1, তার মানে এখানে আমাকে দেবো E1K, বুঝতে পেরেছ? মানে বেসিক্যালি তুমি ভাবছো, দেখো আমরা ডিফাইন করতে চাইছি এইরকম fx dx E1, তার মানে বাকি সব কিছু E1 এর রেসপেক্টে হবে। আবার আমরা এটাও ডিফাইন করতে চাইছি E2, তাহলে E2 রেসপেক্টেও আমাকে ডিফাইন করতে হবে। তাহলে এই জন্য এটাকে আমি লিখলাম, এর করেসপন্ডিং আমি ক্যাপিটাল এসপিটা লিখব, সামেশন ওয়াই কে E1K হলো। এখানে কে এর ভ্যালু হচ্ছে আমার 1 to n, এখানেও কে এর ভ্যালু হচ্ছে 1 to n। এগুলো হলো আমার, এটা হচ্ছে 1 এর জন্য লোয়ার সাম, এটা হচ্ছে আপার সাম। আচ্ছা আর তাহলে 2 এর জন্য একই রকমভাবে করতে হবে, 2 সামেশন কে ইকুয়ালস টু 1 to n ওয়াই কে মাইনাস 1, এটা হয়ে যাবে মেজার অফ E2K। আর SP2 বলো, ঠিক আছে? হ্যাঁ কি না? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি SP1 স্মল SP1 ইজ লেস দ্যান ইকুয়ালস টু স্মল s ক্যাপিটাল SP1, এটা একটা হবে। আবার এটাই হয় স্মল SP2 লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল SP2। এবং আমরা ডিফাইন করেছি কি, এই যে ইন্টিগ্রেশনটা ডিফাইন করেছি সেটা হচ্ছে লিমিট অফ এর লিমিট। এইটা তাহলে কোথায় কনভার্জ করছে, এটা কনভার্জ করবে এইখানে, এইটাতে কনভার্জ করবে, রাইট? fx dx এ কনভার্জ করবে এটা, আর দুটোই ওখানে কনভার্জ করবে। এরা কোথায় কনভার্জ করবে, এরা কনভার্জ করবে আমার E2 fx dx এ, ঠিক আছে? বোঝা গেল? এটাই তো ডেফিনেশন ছিল, তাই না? কোনো কোশ্চেনস আছে তোমাদের? না স্যার। আমরা দেখো এখানে কি কি অ্যাজিউম করছি, আমরা অ্যাজিউম করছি যে ফাংশনগুলো কিন্তু মানে এই তিনটেই কিন্তু আলাদা আলাদা করে ডিফাইন করা যাচ্ছে, মানে এটাও ডিফাইন করা যাচ্ছে, এটাও ডিফাইন করা যাচ্ছে, আর ওই ই এর উপরেও ডিফাইন করা যাচ্ছে।
তাহলে সেই জন্য এরও লিমিট এটা, এরও লিমিট এটা, লিমিটগুলো এক্সিস্ট করছে, এটা আমরা ধরে নিচ্ছি কিন্তু। যেমন রিমানেও আমরা তাই করতাম। ঠিক আছে, আচ্ছা এইটা হওয়ার পর এইবার দেখো আমাদের একই রকমভাবে আমরা ডিফাইন করতে পারি যে, আচ্ছা আমি যদি বলি ই এফ এক্স ডিএক্স, এইটাকে তাহলে আমরা লিখতে পারি বাই ডেফিনেশন দিস ইজ লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, তুমি যে কোনো লিমিট নিতে পারো, স্মল এসপি নিতে পারো, ক্যাপিটাল এসপি নিতে পারো। স্মল ক্যাপিটাল এসপি ধরো আমি নিচ্ছি, ক্যাপিটাল এসপি এখানে কোনো এখানে 1 2 দিচ্ছি না, তার মানে কি এটা বেসিক্যালি ই এর জন্য হচ্ছে। তার মানে এইটা বাই ডেফিনেশন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার এসপি ডেফিনেশন কি? এসপি ডেফিনেশন হচ্ছে সামেশন k ইকুয়ালস টু 1 টু n y কে মেজার অফ ই কে। এটা ওপরে কে লিখছি না নিচে কে লিখছি, নোটেশনটা একটু দেখে নিই। ই কে ওপরে কে লিখছি, তাহলে এখানে আমার ওপরে কে হবে। ঠিক আছে, বলো ঠিক আছে, এইখানে আমাকে এইটা দিতে হবে। আচ্ছা এটা লিখতে পারি তো না, পারি না? এটাই তো ডেফিনেশন, তাই না? এটা স্যার ক্যাপিটাল এসপি তো? হ্যাঁ ক্যাপিটাল এসপি, ওই জন্য এখানে ওয়াই কে থাকলে ক্যাপিটাল, আর যদি এখানে ওয়াই কে মাইনাস 1 থাকে তাহলে ওটা বুঝবে লোয়ারটা। হ্যাঁ আচ্ছা এইবার দেখো এইটা তো আমার যা আছে থাকলো, এটাও যা আছে তাই থাকলো, ওয়াই কেটা আমার কিছু করার নেই। এবার দেখো এই যে এই যে সেটটা আমরা জানি কি যে ই কে ইজ নাথিং বাট ই 1 কে ইউনিয়ন ই 2 কে, এবং এটা ডিসজয়েন্ট ইউনিয়ন। আচ্ছা ডিসজয়েন্ট ইউনিয়ন হলে কি হয়, এই দুটোর মেজার কি হয়ে যাবে, তাহলে এইটার মেজার হয়ে যাবে এইটার মেজার প্লাস এইটার মেজার, ঠিক কি না? ডিসজয়েন্ট ইউনিয়ন হলে এটা তো হয়, এটা তো আমরা আগেই শিখেছি না মেজার চ্যাপ্টারে, এটা শিখেছি আমরা। আচ্ছা তাহলে আমি এইখানে এই জায়গাটাকে আমি লিখতে পারি মেজার অফ ই 1 কে প্লাস মেজার অফ ই 2 কে, হলো? এটা লিখতে পারি। তাহলে এটা এবার আমাকে যদি আমি সিম্পল ক্যালকুলেশন করি, এটা আমার ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ওয়াই কে মেজার অফ ই 1 কে এইটাও একটা পোর্শন থাকলো, প্লাস সামেশন কে ইকুয়ালস টু 1 টু n ওয়াই কে মেজার অফ ই 2 কে থাকলো। বলো এইটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়? তাহলে বেসিক্যালি এইটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, দুটোর যোগফল। তাহলে আমি এটাকে লিখতে পারি প্লাস, মানে লিমিটটা সেপারেট হয়ে যাচ্ছে, ওয়াই কে মেজার অফ ই 2 কে। আচ্ছা এইটা তাহলে কি হয়ে গেল, লিমিট অফ ক্যাপিটাল এস পি 1, এইটা হয়ে গেল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ক্যাপিটাল এস পি 2। তাহলে এইটা কোথায় কনভার্জ করছে, এইটা যাচ্ছে আমার ই 1 এফ এক্স ডিএক্স, আর এইটা কনভার্জ করছে ই 2 এফ এক্স ডিএক্স। তাহলে নিশ্চয়ই এটা আর এটা সমান হয়ে গেল, ঠিক না? বলো প্রুফটা কি বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে যেমন আমরা এখানে একটা জায়গা আছে যে ইন্টিগ্রেশন লেবেগ ইন্টিগ্রেশন as সাম,
অ্যাজ লিমিট অফ সাম, এটা বলতে পারো লিমিট অফ সাম। যে এটা আমরা রিমানেও এই টাইপের জিনিসগুলো করেছিলাম, তাই না? ওখানে বেসিক্যালি সিম্পলি কি করা হয়, যে আমরা যেমন বলে দিয়েছি যে এফ এক্সটা লেস দ্যান বিটা লেস দ্যান গ্রেটার দ্যান আলফা, তাহলে আমরা আলফা বিটাকে আমরা ইকুয়াল স্পেসড পার্টিশন করি। হ্যাঁ, তাহলে পি এন ডিফাইন করছি এইভাবে, যে ওয়াই জিরো ইকুয়ালস টু আলফা, মানে লেস দ্যান ওয়াই ওয়ান লেস দ্যান ওয়াই টু ওয়াই এন ইকুয়ালস টু বিটা। ইকুয়াল স্পেস মানে কি, তাহলে বেসিক্যালি কি হলো, ধরো এইটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আলফা, তাহলে এটাকে আমি কয় ভাগে ভাঙছি, এন ভাবে ভাঙছি, এরকম করে। আমার কটা আছে এখানে, একটা, মানে এন ভাবে ভাঙছি, তার মানে এই প্রত্যেকটার লেংথ আমার সমান, ঠিক আছে? এই লেংথটাকে আমি যদি এইচ নাম দিই, তাহলে এইচ হবে বিটা মাইনাস আলফা বাই এন, এটাকে আমি কী নাম দিচ্ছি, এইচ। তাহলে দেখো আমার প্রথম পয়েন্টটা হচ্ছে ওয়াই জিরো ইকুয়ালস টু আলফা, তাহলে ওয়াই ওয়ানটা কত হবে, আলফা প্লাস এইচ হবে, বুঝতে পেরেছ? এইচ এইচ করে বাড়বে। ওয়াই টু কত হবে, আলফা প্লাস টু এইচ হবে। এইভাবে আমি ডিফাইন করতে পারবো। ওয়াই এন তাহলে কত হবে, মানে ওয়াই এন বেসিক্যালি আমার আলফা প্লাস এন এইচ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এন এইচ হবে। আর এটাই মানে বিটা, দেখো তার মানে বেসিক্যালি কী দাঁড়াচ্ছে, যে বিটা সমান আলফা প্লাস এন এইচ। এখান থেকেই কিন্তু এইচের মান তুমি বের করতে পারছো, বিটা মাইনাস আলফা বাই এন ইকুয়ালস টু এইচ। দেখো মিলে যাচ্ছে না? তা এটা হলো আমার ইকুয়াল স্পেসড পার্টিশন। এটাকে আমি কি বলছি, ইকুয়াল স্পেসড পার্টিশন। তাহলে কি হবে, তাহলে দেন ইন্টিগ্রেশন ই এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে লেবেক ইন্টিগ্রেশন। ওকে, আমি যা যা বলছি আলাদা করে কিছু না বলে লেবেক ইন্টিগ্রেশনই বুঝবে। তাহলে এইটাকে আমি লিখতে পারি সামেশন, মানে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি সামেশন k ইকুয়ালস টু 1 to n y k minus 1 মেজার অফ ই কে। যেখানে ই কেটা কি, ই কেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, অথবা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন k y k মেজার অফ ই কে। ঠিক আছে, শুধু এখানে চেঞ্জ হচ্ছে কি ওয়াই কে মাইনাস ওয়ান, একবার ওয়াই কে, মানে এটাই বেসিক্যালি আমার স্মল পি, আর এটা হচ্ছে ক্যাপিটাল পি। ওকে, এটা হচ্ছে লোয়ার সাম, এটা হচ্ছে আপার সাম, বোঝা গেছে? তার মানে এইটার বক্তব্যটা কি, আমার বক্তব্য হচ্ছে যে লেবেক ইন্টিগ্রেশনকে আমি অ্যাজ এ লিমিট অফ সাম লিখতে পারছি। দেখো এটা লিমিট, এটা সাম, লিমিট অফ সাম লিখতে পারছি, এটুকু বোঝা গেল। এবং আমি কিভাবে নিচ্ছি জিনিসটা, ইকুয়াল স্পেসটা আমি নিতে পারি যদি আমি গিভেন দ্যাট দিস লেবেক ইজ দিস ইন্টিগ্রেশন ইজ ডিফাইন্ড। বুঝতে পেরেছো? তুমি যে কোনোটা ইউজ করতে পারো। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক, বাকিরা? ওকে তো? আচ্ছা আচ্ছা, এবার দেখো আমরা যেভাবে দুটোর জন্য করলাম, ইউ ক্যান তিনটার জন্য করতে পারো। ধরো আমি যদি ই সমান লিখি E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3, তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে, E1 ইউনিয়ন E2টাকে আমি একটা সেট ধরলাম, E3টাকে আলাদা করে দুটো সেট ধরলাম, হলো? তাহলে ইন্টিগ্রেশন ই এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি ইন্টিগ্রেশন E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3। মানে এরা তিনটাই কিন্তু ডিসজয়েন্ট, এটা মাথায় রাখবে, আমি বারবার বলছি, কিন্তু ডিসজয়েন্ট ইউনিয়নের জন্যই কিন্তু হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি দেখো, আমি অলরেডি দুটোর ডিসজয়েন্ট ইউনিয়ন যদি লিখি, তাহলে এটাকে সেপারেট করতে পারবো। তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার E1 ইউনিয়ন E2
প্লাস E3 fx dx। তাহলে জাস্ট আমি দুটো সেটে সেপারেট করে নিলাম। আবার দেখো এইটা আবার নিজেই কিন্তু দুটো সেটের ইউনিয়ন এবং এটা ডিসজয়েন্ট, তার মানে এইটাকে আবার আমি দুটো সেটে ভাঙতে পারবো। তার মানে এইটা হয়ে যাবে আমার fx dx। আমি জাস্ট ডিএক্সটা লিখছি না, হ্যাঁ, জাস্ট তাড়াতাড়ি লেখার জন্য। এইটা হয়ে যাবে, আর এইটা তো যা আছে তাই থাকলো। তার মানে আমি জিনিস কি বলতে পারছি যে তিনটের ইউনিয়ন হলে এটাকে আমি তিনটে যোগফলে লিখতে পারছি, এটা আবার চারটে হলে চারটে লিখতে পারবো। তাহলে বাই দিস ওয়ে, সো সিমিলারলি we can do it for n for E equals to union of E k যেখানে k এর ভ্যালু 1 to n, or for finite union, for finite disjoint union। ঠিক আছে, as long as finitely many disjoint union আছে we can do it। ঠিক আছে, যে কোনো ফাইনাইট সংখ্যক, কিন্তু ইনফাইনাইট সংখ্যক এখন আমি বলছি না। এইবার আমি সেটাকে কি করছি, নাও we want to extend this to countable union। বুঝতে পেরেছ? আমরা সেম জিনিসটাকে আমরা কি ইনফাইনাইটলি মেনি মানে কাউন্টেবলি মেনি যদি ইউনিয়ন হয়, ডিসজয়েন্ট ইউনিয়ন হয়, তার জন্য আমরা এটাকে সেপারেট করতে পারবো। ঠিক আছে, এইটা এবার আমরা করব। তাহলে এইটা আমরা কিভাবে করব? ঠিক আছে, এখানে বেশি কাজ নেই, খুব সামান্যই কাজ আছে। আচ্ছা, তোমাদের এ প্রসঙ্গে আমি মনে করিয়ে রাখি যে আমরা এর আগে ল অফ মিন পড়েছি। সেটা কি? সেটা ছিল যে ইফ আলফা লেস দেন fx লেস দেন বিটা ফর অল x বিলংস টু E, then alpha into measure of E less than integration E fx dx less than beta into measure of E, এটাকেই বলা হয় ল অফ মিন। ঠিক আছে, মানে এইভাবে তুমি ব্যাপারটা ভাবতে পারো, এই লাইনটাকে এইভাবে ভাবতে পারো যে আলফা মানে দুদিকে ইন্টিগ্রেশন চাপা হলে, দেখো আলফাটা যদি তুমি ভেতরে রাখো কোনো অসুবিধা নেই, fx dx লেস দেন ইন্টিগ্রেশন বিটা dx। আলফাটা কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন dx হয়ে যাবে মেজার অফ ই। তাহলে এটা হয়ে যাবে তোমার আলফা ইন্টু মেজার অফ ই, এইটা যা আছে তাই থাকলো, এইটা হয়ে যাবে বিটা ইন্টু মেজার অফ ই। ঠিক আছে, এইটা আমরা ল অফ মিন কিন্তু পড়েছি এবং এটার প্রুফও আমরা করেছি। কিভাবে করেছি? সিম্পলি ইউজিং ওই যে সাম দিয়েই আমরা করেছিলাম। বুঝতে পেরেছ? তোমাদের কি মনে আছে এই প্রুফটা? ওয়াইকে গুলোকে আলফা দিয়ে রিপ্লেস করেছিলাম কারণ আলফাটা ছিল লোয়ার ভ্যালু, আশা করি মনে থাকবে। এনি কোশ্চেন বলে ফেলো। এটা নিয়ে কোনো ডাউট থাকলে বলো। না স্যার, কোনো ডাউট নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি এর আগের দিন প্রুফ সহ বলেছিলাম। আচ্ছা, নাও এক্সটেনশন, যে এক্সটেনশনটা আমাদের দরকার সেইটা আমরা এবার ধরো করছি। আচ্ছা, এবার তাহলে আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে যে ই সমান হচ্ছে ডিসজয়েন্ট ইউনিয়ন n ইকুয়ালস টু 1 to infinity e n। তার মানে এই দেখো এখানে আমি ফুটকি লিখছি, মানে কি? এটা ডিসজয়েন্ট ইউনিয়ন, ওকে, ডিসজয়েন্ট, এবং প্রত্যেকটাই মেজারেবল। তাহলে আমি লিখতে পারি, আচ্ছা এইটাকে আমি না এইভাবে আমি ভাগ করে নিচ্ছি জিনিসটা, যে ইউনিয়ন এসএন ইউনিয়ন আর এন করে দিচ্ছি। তাহলে এসএনটা কি? এসএনটা যেখানে এসএনটা হচ্ছে আমার E1 ইউনিয়ন E2 আপ টু এন অবধি থাকলো তোমার এসএন,
আর বাকি আর এনটা হচ্ছে বাকি পুরোটা, তার মানে ই এন প্লাস ওয়ান ইউনিয়ন ই এন প্লাস টু, এইভাবে চলতে থাকলো সবটা। তারপরে এটাকে সিম্বলিক্যালি যদি আমরা লিখি, এটা আসবে ইউনিয়ন কে ইকুয়ালস টু 1 to n ই কে হলো, এটা হলো আমার এস এন। আর আর এনটা হচ্ছে ইউনিয়ন কে ইকুয়ালস টু n প্লাস 1 to infinity ই কে। ইজ দ্যাট ওকে? ইজ দ্যাট ওকে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রত্যেকটা ইআই কিন্তু পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। তার মানে আমি এটা বলতে পারি যে এস এন অ্যান্ড আর এন আর ডিসজয়েন্ট। এস এন এর কোনো পয়েন্ট আর এন এর কোনো পয়েন্টের মধ্যে থাকতে পারবে? পারবে না। কোনো ইআই অন্য কোনো ই যেতে থাকবে না, ঠিক আছে? তার মানে সবাই আলাদা আলাদা। তার মানে দেখো এই ছবিটা যদি আমি এইভাবে আঁকি, যে ধরো এরা এরা সবাই আলাদা আলাদা কয়েকটা, তুমি যদি ডট নাও, মানে প্রত্যেকটা ধরো এক একটা ই ওয়ান ই টু এইভাবে যদি আমি লিখি, তাহলে দেখো আমি যদি কয়েকটাকে সেপারেট করে ইউনিয়ন করে দিই, তাহলে বাকিগুলো যদি আলাদা করে একটা ইউনিয়ন করে দিই, তাহলে বলো এদের মধ্যে কোনো কানেকশন থাকবে, কোনো ইন্টারসেকশন থাকবে বলো? কারণ এদের নিজেরা ডিসজয়েন্ট। তাহলে তুমি কয়েকটাকে নিয়ে একটা ইউনিয়ন করলে, বাকিগুলোকে আরেকটার মধ্যে রাখলে, তাদের মধ্যে তো কোনো ইয়ে থাকবে না, ইন্টারসেকশন থাকবে না। থাকবে বলো? এটাই হয়ে গেল আমার এস এন, এটাই হয়ে গেল আমার আর এন। এইভাবে ব্যাপারটা ভাবতে পারো। তাহলে ইন্টিগ্রেশন ই এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এস এন ইউনিয়ন আর এন এফ এক্স ডিএক্স, ঠিক না? কারণ ইটাই হচ্ছে এস এন ইউনিয়ন আর এন। আচ্ছা এইবার দেখো এরা যেহেতু ডিসজয়েন্ট এবং মাত্র দুটো আছে, তাহলে আমি এটাকে সেপারেট করতে পারি। তাহলে এটাকে আমি লিখতে পারি এফ এক্স ডিএক্স প্লাস আর এন এফ এক্স ডিএক্স, কোনো অসুবিধা নেই এইটুকু। আচ্ছা এইবার দেখো এস এন নিজেটা কি? এস এন নিজে হচ্ছে ফাইনাইটলি মেনি ইকের ইউনিয়ন, এন সংখ্যক ইকের ইউনিয়ন এবং ডিসজয়েন্ট। তাহলে এইটাকে আমি কি করতে পারি? অ্যাজ এ সাম অফ লিখতে পারি, অ্যাজ এ সাম লিখতে পারি কে ইকুয়ালস টু 1 to n ইন্টিগ্রেশন ই কে এফ এক্স ডিএক্স। বলো এইটা এই 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 পার্টটাকে আমি এটা লিখতে পারি, আর এই পার্টটাকে আমি যা আছে তাই রেখে দিচ্ছি। এই পার্টটাকে আমি কিছুই করছি না, ঠিক আছে? এইটুকু কোনো অসুবিধা নেই। বলো any questions guys? না স্যার। ওকে, এইবার দেখো আমি যদি লিমিট নিই, দেখো এইদিকে কিন্তু বাঁ দিকে কিন্তু কোনো এন নেই, তার মানে এটা হচ্ছে এন এর রেসপেক্টে কিন্তু কনস্ট্যান্ট। সুতরাং টেকিং লিমিট অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, তাহলে আমরা কি পাবো? তাহলে ডেফিনেটলি আমরা এটা পাবো। এই দিক বাঁ দিকে কিছু চেঞ্জ আসবে না, ডান দিকে দেখো এটা অনেকটা, দেখো আমরা কি সিরিজের ক্ষেত্রে মনে করো এটা যদি হয় x1 প্লাস x2 আপ টু ইনফিনিটি যদি হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? লিমিট অফ x1 আপ টু xn, এইটারই লিমিট আকারে লিখি না? তার মানে এটা বেসিক্যালি কি হয়ে গেল, যে লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন কে ইকুয়ালস টু 1 to n, এই সামটাকে আমরা লিখতে পারছি সামেশন এক্স কে, যেখানে কে এর ভ্যালু 1 থেকে n অবধি, তাই না? তার মানে এই যে লিমিটটা বেসিক্যালি ইনফাইনাইট সাম, এবং এইটা মানে কি ইনফাইনাইট সাম। তার মানে এইটাকে আমি লিখতে পারি সাম এক্স কে, যেখানে কে এর ভ্যালু 1 to ইনফিনিটি, বুঝতে পেরেছো? তার মানে এইটার লিমিট হয়ে যাবে 1 to ইনফিনিটি। তার মানে এইটার লিমিট কত হয়ে যাবে? হয়ে যাবে আমার কে ইকুয়ালস টু 1 to ইনফিনিটি ই কে এফ এক্স ডিএক্স।
আচ্ছা, আর এইটার একটা লিমিট থাকবে। ঠিক, আচ্ছা আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে এইটা আর এইটা দুটো সমান, এটাই কাজ। তার মানে দেখাতে হবে এইটার লিমিট যদি জিরো, এইটা যদি জিরো দেখাতে পারি আমাদের কাজ হয়ে যাবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এখন মেন কাজ পড়ে থাকলো ওই ডান দিকের যে আরএন দিয়ে যেটা আছে সেটাকে জিরো দেখানো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এবার শুধু ওটার কথা ভাবি। কোনো কোশ্চেন করছো? আচ্ছা, এইবার দেখো, কনসিডার নাও এফ এক্স ডিএক্স। আচ্ছা, এফ এক্স এর ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম বিটা লেস দেন আলফার থেকে বড়, বিটার থেকে ছোট। তার মানে আমি ল অফ মিন ইউজ করে বলতে পারি দিস ইজ বিটা ইন্টু মেজার অফ আর এন, এটা গ্রেটার দেন আলফা ইন্টু মেজার অফ আর এন। ঠিক কিনা বলো? যেখানে আলফা বিটা কিন্তু একটা দুটো রিয়েল নাম্বার, এটা আমি লিখতে পারি। এটা আমরা ইউজিং ল অফ মিন, ল অফ মিন, ল অফ মিন করে এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার দেখো, if we can show that measure of Rn goes to 0, we are done. হ্যাঁ কি না বলো? তাহলে এই দিকটাও জিরো হয়ে যাবে, এই দিকটাও জিরো হয়ে যাবে, তার সঙ্গে বিটা গুণ, তার মানে পুরোটা জিরো, এই পুরোটা জিরো হয়ে যাবে, রাইট? তাহলে এখন আমার পড়ে থাকছে কি, মেজার অফ আর এনটা জিরো দেখানো, মানে মেজার অফ আর এন গোস টু জিরো অ্যাজ এন গোস টু ইনফিনিটি, এটা আমাদের দেখাতে হবে। ওকে, নাও হোয়াট ইজ, এবার দেখো ব্যাপারটা, জিনিসটা কি দাঁড়াচ্ছে। হোয়াট উই নো দ্যাট মেজার অফ ই, যেহেতু ইটা হচ্ছে কাউন্টেবল ইউনিয়ন অফ ইএনস এবং ইএনগুলো হচ্ছে ডিসজয়েন্ট, তাহলে এটাকে আমি লিখতে পারি সামেশন কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মেজার অফ ই কে, বিকজ কারণ কি, যেহেতু ই কেজ আর ডিসজয়েন্ট, রাইট? যেহেতু ডিসজয়েন্ট এটাকে সাম আকারে হয়ে যাবে, ডিসজয়েন্ট না হলে এখানে লেস দ্যান ইকুয়ালস টু হতো, বুঝতে পেরেছ? আচ্ছা, এবং এটা কিন্তু ফাইনাইট, এটা মেজার অফ ইটা হচ্ছে ফাইনাইট, এটা ধরে নিতে হবে, ঠিক আছে? আপাতত আমরা এটা ফাইনাইট ধরে কাজ করব সব। এটা হচ্ছে লেস দ্যান ইনফিনিটি, ওকে? তাহলে এটা ফাইনাইট। তাহলে কোনো একটা সিরিজের লিমিট, সিরিজের ভ্যালু যদি ফাইনাইট হয় তাহলে আমরা কি জানি, তার টেল যেটা হয়, উই নো কি জানি, যে ফর এ finite series না, for a series if the sum is finite then tail goes to 0, এটাই জানি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে this implies k equals to n বা small n to infinity measure of e k, এটাই তো nটা, this will goes to 0 as n tends to infinity, right? এটাই তো বলে, তাই না? আর এটা মানেই তো আমার, আচ্ছা হোয়াট ইজ মেজার অফ আর এন? আর এনটা হচ্ছে এ ইউনিয়ন অফ, তাহলে ওটা যেহেতু ডিসজয়েন্ট, এটাকে আমি লিখতে পারি কে ইকুয়ালস টু n প্লাস 1 থেকে ইনফিনিটি মেজার অফ ই কে, হ্যাঁ এটাই তো মেজার অফ আর এন, তার মানে দিস গোস টু 0 অ্যাজ n গোস টু ইনফিনিটি। তার মানে এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছি এই সিরিজের ডেফিনেশন থেকে, ওকে? তার মানে মেজার অফ আর এন গোস টু 0, তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম? তার মানে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম বাই স্যান্ডউইচ থিওরেম Rn fx dx, this limit n tends to infinity is 0. বলো
বোঝা গেছে? তাহলে আমাদের প্রুফ কি হয়ে গেল? আচ্ছা, এই নেটের প্রবলেম হয়। অফ ছিল। আচ্ছা, যাই হোক, তখন তো অফ ছিল। দেখে নাও নাহলে আরেকবার জিনিসটা কি করলাম, আমি একবার রিভাইজ দিলে ব্যাপারটা বুঝতে পারবে। যে আমরা প্রথমে ওটা স্যার বুঝে গেছি। দুটোর জন্য তো বুঝে গেছে নিশ্চয়ই, দুটোর জন্য। এবার দুটোর জন্য বুঝে গেছি। এবার ইনফাইনাইটের জন্য আমরা কি করলাম, এসএন আর আরএনএ ইউনিয়নে লিখলাম। এসএনটা হচ্ছে ফাইনাইট ইউনিয়ন, তাহলে এসএনটাকে আমরা ভেঙে দিতে পারছি। আর আরএনটাকে দেখাচ্ছি, আরএনের উপরে যে পার্টটা থাকছে সেটাকে দেখাচ্ছি যে দ্যাট পার্ট গোজ টু 0। যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তে 0 হয়ে যায়। হ্যাঁ, মানে এখানে কন্ডিশনটা হচ্ছে যে মেজার অফ ইটা কিন্তু ফাইনাইট লাগছে আমাদের। এইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, নাহলে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, ওকে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে জিনিসটা খুব মানে একদম কঠিন নয়, জিনিসটা একদম সহজেই। আচ্ছা, বুঝে গেছি, বুঝে গেছি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এবার আমাদের নেক্সট থিওরেম, ইন্টিগ্রেশন ই এফ এক্স প্লাস জি এক্স ডিএক্স। এইটা ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জি এক্স এফ ডিএক্স, এ দুটো সেপারেট হয়ে যাবে। ঠিক আছে, আমাদেরকে দেখো ইউজ করতে হবে কি, আমাদের ইউজ করতে হবে লেবেগের থিওরি, রিমানের কোনো থিওরি নয়। ঠিক আছে, তো এটা দেখে অনেকটা সহজ মনে হলেও জিনিসটা কিন্তু মানে সহজ বলতে পারবে না তুমি। ঠিক আছে, ওকে, তাহলে এইটার জন্য আমরা কি করব? আচ্ছা, দেখো এইটার প্রুফটা আমরা দেখি একবার। জিনিসটা আমরা স্পাইজেলের প্রুফটাকে ইউজ করছি। ঠিক আছে, তোমাদের বইয়ের প্রুফটা কিন্তু আমরা ইউজ করছি না। ওকে, এই প্রুফটা কোথা থেকে করবে? স্পাইজেল। ওকে, নাহলে কিন্তু জিনিসটা টাফ হয়ে যায়। পেজ নাম্বার, দাঁড়াও, পেজ নাম্বার কত? পেজ নাম্বার দেখতে হবে। এইটা হচ্ছে পেজ নাম্বার 63। আচ্ছা, দেখো এখানে আমাদের ওখানে দেখবে 4.16 আর 4.17 এই দুটোকে মিলিয়ে কিন্তু এই প্রুফটা করা হবে। ওকে, প্রথম কাজ হবে তোমাদের দেখানো যে ইন্টিগ্রেশন এফ এক্স প্লাস যে কোনো যদি এখানে কনস্ট্যান্ট আমি রাখি, লেটস সে সি, তাহলে এইটা সিম্পলি কি হয়ে যাবে? এটা সিম্পলি হয়ে যাবে ইন্টিগ্রেশন ই এফ এক্স ডিএক্স, আর এই সি এর জন্য এটাকে আমি লিখতে পারি সি ডিএক্স এফ ই। আচ্ছা, সি ডিএক্স এইটা আবার নাথিং বাট সি ইন্টু মেজার অফ ই। ওকে, এই জায়গাটা কি বুঝেছো যে কোনো কনস্ট্যান্ট তার ইন্টিগ্রেশন কত হবে? মেজার অফ সি ইন্টু মেজার অফ ই হয়ে যাবে। ঠিক আছে, যেমন তুমি রিমানে দেখো এরকম হয় না যে এ টু বি, ধরো এখানে আমি লিখলাম সি ডিএক্স, এটা কত হয়ে যায়? সি ইন্টু হয়ে যায় বি মাইনাস এ, রাইট? আর বি মাইনাস এটাই তো হচ্ছে মেজার অফ, এটা এ টু বি মানে কি? আমি এটাকে লেবেগের নোটেশনে লিখতে পারি ক্লোজড এ টু বি এর মধ্যে, মানে ইটাকে লিখলাম আমি ক্লোজড এ বি, তাহলে এটা হয়ে গেল আমার সি ইন্টু মেজার অফ দিস সেট মানে বি মাইনাস এ। তাহলে জিনিসটা একই জিনিস আসছে না, বলো? আচ্ছা, প্রথমে আমরা
এখানে যদি কনস্ট্যান্ট যোগ করি তাহলে জিনিসটা ভেঙে যাচ্ছে, এটা আমরা প্রথমে দেখাবো, তারপরে gx এর জন্য দেখাবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাজুম করছি কি যে fxটা বিটার চেয়ে ছোট, আলফার চেয়ে বড়, তাহলে অবভিয়াসলি সি যদি আমি অ্যাড করি এটা হয়ে যাবে বিটা প্লাস সি, এটা হয়ে যাবে আলফা প্লাস সি, রাইট? কোনো অসুবিধা নেই। আচ্ছা, পার্টিশন যদি আমি করি, আলফা বিটার পার্টিশন যদি করি, পি আলফা বিটার পার্টিশন, সেটা হবে আমার y0 লেস দেন y1 লেস দেন y2 ডট ডট yn ইকুয়ালস টু বিটা। এটা হচ্ছে কার পার্টিশন? পার্টিশন অফ আলফা বিটা। আমরা এটাকে ওপেনই রাখছি, ওকে? এই দিকটা তুমি ক্লোজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেন পিসি আলফা প্লাস সি ইকুয়ালস টু y0 প্লাস সি লেস দেন y1 প্লাস সি y2 প্লাস সি, মানে প্রত্যেকটাতেই যদি আমি সি সি করে অ্যাড করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পার্টিশন অফ এদিকে লিখো আলফা প্লাস সি কমা বিটা প্লাস সি, ঠিক? বুঝতে পেরেছ? তার মানে দিস উইল বি, দেখো তাহলে মানে এইটা কার এফ এক্স প্লাস সি এর, এটা হচ্ছে রেঞ্জ এফ এক্স প্লাস সি এর জন্য, আর এটা হচ্ছে এফ এর জন্য, ঠিক আছে? তাহলে বাই ডেফিনেশন ইন্টিগ্রেশন ই এফ এক্স প্লাস ই সি নট ই সি ডিএক্স ইজ বাই ডেফিনেশন কি হয়ে যাবে? এটাকে আমি লিখতে পারি লিমিট অফ কার লিমিট স্মল এস পিসি যদি করি, পিসি কেন করতে হবে? কারণ এফ এক্স প্লাস সি এর আমি রেঞ্জটাকে ভাগ করছি, স্মল এস পিসি, সেটাকে আমি লিখতে পারি লিমিট ইনটেন্স টু ইনফিনিটি সামেশন কে ইকুয়ালস টু 1 to n ওয়াই কে মাইনাস, আচ্ছা ওয়াই কে তখন হবে না, ওয়াই কে মাইনাস 1 প্লাস সি হয়ে যাবে মেজার অফ ইকে। আবার ইকেটা কি? ইকেটা আবার ওইটা দেখো যে ইকেটা হচ্ছে সেট অফ অল এক্স বিলংস টু ই সাচ দ্যাট এফ এক্স ইজ লেস দেন, এফ এক্স নয়, এখানে এফ এক্স প্লাস সি লেস দেন ওয়াই কে প্লাস সি, আর এটা গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই কে মাইনাস 1 প্লাস সি, সবটাতে সি সি করে আছে। দিস ইজ সেম অ্যাজ এক্স বিলংস টু ই সাচ দ্যাট ওয়াই কে মাইনাস 1 লেস দেন এফ এক্স লেস দেন ইকুয়ালস টু এফ এক্স লেস দেন ওয়াই কে। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ইকের ডেফিনেশন। তাহলে দিস লিমিট দেখো, এবার দেখো এই জিনিসটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, ওয়াই কে প্লাস সি, এটাকে সেপারেট করে দিতে পারছি আমি, এটা তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক। আচ্ছা, এবার তাহলে এইটাকে আমি লিখতে পারি লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেখো এইটা হয়ে যাচ্ছে আমার ওয়াই কে মাইনাস 1 ইন্টু মেজার অফ ই কে প্লাস সি ইন্টু মেজার অফ ই কে, আর এই পুরো জিনিসটা কিন্তু আমার লিমিটের মধ্যে থাকছে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ও দাঁড়া, সামটা বাদ হয়ে গেছে, এখানে সাম হবে, এখানেও সাম হবে। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে n টেন্স টু ইনফিনিটি। এবার আমরা লিমিটটাকে সেপারেট করে দেবো, দুটো জিনিসের যোগফল আছে, মেজার অফ ই কে প্লাস লিমিট
n tends to infinity c into summation measure of ek হলো। সব আলাদা করে নিলাম, সিটা কনস্ট্যান্ট বলে সামেশনের বাইরে বেরিয়ে গেল। তুমি ওটাকে লিমিটেরও বাইরে বের করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটা দেখো, এইটার লিমিট কত, এইটার লিমিট যদি আমরা করি, দিস ইজ দ্য স্মল এসপি, দিস ইজ স্মল এসপি, তাহলে এর লিমিট কত হবে? এর লিমিট হবে নিশ্চয় ই এফ এক্স ডিএক্স, কারণ ওয়াইকেটা কার জন্য? এফ এক্সের জন্য ছিল না, পার্টিশন করেছিল এফ এক্সের রেঞ্জকে, তাহলে এইটা হবে এটা, আর এইটা এই সামেশনটা হয়ে যাবে মেজার অফ ই, তার মানে এটা হয়ে যাবে সি ইন্টু মেজার অফ ই। দেখো তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল না বলো? তাহলে কনস্ট্যান্টের জন্য জিনিসটা আমার প্রুফ হয়ে গেল। ইয়েস অর নো? আর এই যে এগুলো পার্টিশনগুলো নিয়েছি সবই ইকুয়াল স্পেসড, হ্যাঁ, এটা কিন্তু আমি না বললেও বুঝে নিতে হবে, নাহলে আমি লিমিটটা নেব না। ইকুয়াল স্পেস যদি না নাও তাহলে তোমাকে আপার সাম লোয়ার সাম দুটো একসঙ্গে ইউজ করতে হবে, আর যদি তুমি ইকুয়াল স্পেস নাও যে কোনো একটা ইউজ করলেই হবে, কারণ দুটোরই লিমিট তো তুমি জানো যে সেম হবে না, ঠিক আছে? তো আমি যেহেতু লিমিট দিয়ে করছি সেই জন্য আমাকে বারবার লোয়ার সাম আপার সাম দুটো ইউজ করার দরকার পড়ছে না, কারণ আমি উই নো দ্যাট লিমিট এক্সিস্ট, আর লিমিট এক্সিস্ট করলে কী হবে, দুটোরই যে কোনোটারই লিমিট কী হবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে, ঠিক আছে? তার মানে একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় আর একটা যদি ভেরিয়েবল ফাংশন হয় তাহলে কোনো অসুবিধা আমার নেই, এটুকু বোঝা গেল। now we prove fx plus gx dx equals to, আলাদা করে সেপারেট করে দেবো, এইটা আমরা প্রুভ করতে চাই, ঠিক আছে? এইবার দেখো এইবার আমরা কি করে করব, তাহলে আগের মতনই আলফা এফ এক্স বিটা, এটা শুধু এফ এক্সের রেঞ্জ নিয়ে আমরা কাজ করছি, জি এর কোনো রেঞ্জ নিয়ে আমরা কাজ করছি না, এটুকু ক্লিয়ার? তাহলে পি পার্টিশনের জন্য y1 less than y2 yn equals to বিটা, তার মানে এটা শুধুমাত্র এফ এর জন্য করছি, ঠিক আছে? বারবার বলছি এফ এর জন্য করছি। তাহলে ই কে ডিফাইন করছি আমরা কি, set of all x belongs to E such that yk minus 1 fx is less than yk, একদিকে ক্লোজড একদিকে ওপেন হলো। তাহলে কি হলো, তাহলে E ইকুয়ালস টু নিশ্চয় ইউনিয়ন অফ ই কে হয়ে যাবে। এখানে কটা পয়েন্ট আছে, এনখানা সেট আছে, তাহলে কে এর ভ্যালু 1 থেকে n অবধি, এবং দিস ইজ এ ডিসজয়েন্ট ইউনিয়ন, রাইট? অবভিয়াসলি ডিসজয়েন্ট, কারণ পুরো রেঞ্জটাকে আমরা ডিসজয়েন্ট সেটে ভেঙে নিয়েছি, যার ফলে তাদের ইনভার্স ইমেজগুলোও ডিসজয়েন্টই থাকছে। ওকে, দেখো আমরা ঘুরিয়ে কিন্তু বারবারই একই কাজ করে যাচ্ছি, ওই রেঞ্জটাকে ভাঙছি, কারণ এটাই তো ডেফিনেশন না, লেবেগের ডেফিনেশনই তো এইটাও। ওকে, আচ্ছা নেক্সট এবার দেখো, উই ক্যান রাইট fx plus gx e dx by definition, আচ্ছা ইটা যেহেতু তোমার ফাইনাইটলি মেনি ডিসজয়েন্ট সেটের ইউনিয়ন, I can write it as a sum of k equals to 1 to n integration ek fx plus gx dx। এখানে আমরা কি করেছি, এখানে জাস্ট ইটা যেহেতু ডিসজয়েন্ট ইউনিয়ন অফ ইকেস, তাহলে আমরা ওইটাকে সেপারেট করেছি। এখানে আমরা কোনটা ইউজ করলাম, এখানে ইউজ করলাম E1 ইউনিয়ন E2 F is
একবার এর উপরে E1 এর উপরে, একবার E2 এর উপরে, তাই না? এইটা আমরা ইউজ করলাম, যেটাকে আমরা বলছিলাম কাউন্টেবল অ্যাডিটিভিটি, এখানে দুটোর জন্য ইউজ করলাম। আমি আপ টু কাউন্টেবল ইনফাইনাইটলি মেনির জন্য ইউজ করতে পারি, কিন্তু আমরা দুটোর জন্য ইউজ করলাম, মানে এখানে ফাইনাইটলি মেনির জন্য ইউজ করলাম। ওকে, এইটুকু বোঝা গেছে নিশ্চয়? আচ্ছা, এবার তুমি ভাবো when x belongs to ek, then fx এর কি হাল? fx তখন লেস দেন yk আর গ্রেটার দেন ইকুয়ালস টু yk মাইনাস 1, কারেক্ট? তাহলে আমি বলতে পারি, তাহলে এখানে আমি বলতে পারি যে fx প্লাস gx is less than yk plus gx greater than yk minus 1, এখানে ইকুয়ালস টু হবে প্লাস gx। তা দুদিকে আমি gx অ্যাড করে দিলাম, কোনো অসুবিধা নেই? ওকে, নেই? এবার আমি দুদিকে কি করব? ইন্টিগ্রেশন অ্যাড করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন যদি অ্যাড করি আমি কি পাবো? এটা শুধুমাত্র ইকের জন্য স্যাটিসফাই করছে, তার মানে আমি এখানে লিখতে পারি প্লাস gx dx is less than equals to integration ek fx plus gx dx। এখানে ইকুয়াল টু সাইন দিলে কোনো অসুবিধা নেই, আফটার টেকিং ইন্টিগ্রেশন তুমি এখানে ইকুয়াল টু সাইন লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। yk প্লাস gx dx, বলো এইটাই লেখা যায় না যায় না? এটা আমরা লিখতেই পারি। অলওয়েজ এটা মনে রাখবে, হ্যাঁ, এই ইনইকুয়ালিটি বারবার আমাদের ইউজ হবে যে fx যদি লেস দেন gx হয় তাহলে দুদিকে ইন্টিগ্রেশন চাপানো যায়, সিম্পল। ওকে, এটা আমরা বারবার ইউজ করছি, সেটাই করেছি আমরা, ইন্টিগ্রেশন চাপিয়ে দিয়েছি, ব্যাস। এইবার দেখো এখানে জিনিসটা কি হলো, দেখো এখানে এটা কনস্ট্যান্ট আর এটা ফাংশন, তাহলে এইটাকে আমি কি করতে পারি? সেপারেট করে দিতে পারি, রাইট? তাহলে এইটাকে আমি লিখতে পারি সামে, হ্যাঁ সি এর আকারে লেখা যাবে মনে হয়। হ্যাঁ, কনস্ট্যান্ট তো, আমি সি, ওটাকে সি ভাবো, ওখানে তো কোনো এক্স নেই, এটা তো এক্স এর আর ভ্যারি করছে না, না? অ্যাজ লং অ্যাজ এক্স বিলংস টু ই কে, দিস এটা সেম থাকছে, এর তো কোনো চেঞ্জ আসছে না, না? কনস্ট্যান্ট তো, ওয়াই কে ওটাও কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে সেপারেট করতে পারি। এইটাকে সেপারেট করার জন্য আমি আগে ওইটা প্রুফ করে দিয়েছি যে কনস্ট্যান্ট হলে আমরা সেপারেট করতে পারি, দেখো এটা আমরা প্রুফ করে দিয়েছি, তাই না? এটা প্রুফ করে দিয়েছি, সেপারেট কনস্ট্যান্টের জন্য এটা আমরা দেখিয়ে দিয়েছি এই পার্টটা। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি, এটাকে এইভাবে লিখতে পারো যে ওয়াই কে মাইনাস 1 এর এইটুকু পার্টের ইন্টিগ্রেশন কত হবে? ওয়াই কে মাইনাস 1 ইন্টু মেজার অফ ই কে হলো, আর প্লাস, আর এবার জি এর ইন্টিগ্রেশন, জি এরটাকে আমি কিছুই করব না, হলো দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এটাকে আমি কিছুই করব না, কারণ এটাই তো আমি চাইছি যে সেপারেট করা যায় কিনা দেখতে, তাই না? তাহলে এবার এইটাকেও একই রকমভাবে আমি লিখতে পারি ওয়াই কে মেজার অফ ই কে প্লাস ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স, এটা হচ্ছে ই কে এর উপরে, ঠিক আছে? হলো, এখানে আমি লিখতে পারি ইউজিং 4.16 অফ স্পাইজেল, মানে যেটা আমরা আগেই প্রুভ করলাম, ঠিক আছে? আমরা এইটা এইভাবে লিখবো না, আমরা লিখবো যে আমরা যে একটু আগে প্রুফ করলাম ওটা, এখানে তুমি একটা ক্লেম নাম দিয়ে দেবে বা কিছু একটা নাম দিয়ে দেবে, বলবে সেটাকে ইউজ করে পাই, হলো? ওকে ওকে, এটা তাহলে দেখো প্রত্যেকটা কে এর জন্য আমরা এই কাজটা করতে পারছি আলাদা আলাদা, ঠিক আছে?
তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে সামেস ই এফ এক্স জি এক্স ডিএক্স, এই পুরোটা ডিএক্স ইজ ইকুয়ালস টু সামেশন কে ইকুয়ালস টু 1 to n ই কে এফ এক্স জি এক্স ডিএক্স, এইটা আমরা পেয়েছিলাম। আর এইটাকে আমরা কি এবার দেখো এবার এইটা নিয়ে কাজ করব। তাহলে দেখো এই জিনিসটা আমরা পাচ্ছি প্রত্যেকটা ইকের জন্য, তাহলে দুদিকে এবার সামেশন চাপিয়ে দিতে পারি এস কে গোস টু 1 to n। তাহলে আমরা লিখতে পারছি বাই দ্য প্রিভিয়াস ইনইকুয়ালিটি, বাই দ্য প্রিভিয়াস ইনইকুয়ালিটি we have কি পাবো, তাহলে সামেশন yk minus 1 measure of ek plus summation k equals to 1 to n integration gx dx ek হলো, this is less than equals to summation k equals to 1 to n ek। আমরা জাস্ট সিম্পলি দুদিকে সামেশন চাপাচ্ছি, আর কিছু করছি না, হলো। this is less than summation k equals to 1 to n yk measure of m ek plus summation integration gx dx, এইটা হচ্ছে ইকের উপরে। ঠিক আছে, দেখো এটা জাস্ট কি করলাম, দুদিকে সামেশন চাপালাম, সামেশন কে ইকুয়ালস টু 1 to n। ঠিক আছে, সবটার উপর সামেশন চাপিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, এটা করতেই পারি। তাহলে এটা পাবো। এইবার তুমি দেখো যে নাও ইউ টেক লিমিট, নাও টেক লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এবার দেখো এইটাই কিন্তু তোমার লোয়ার সাম স্মল এসপি, দেখো কার, এফ এর জন্য, এটা হয়ে যাচ্ছে এফ এর জন্য আপার সাম, তার মানে বোথ উইল গোস টু এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। তার মানে টেকিং আফটার টেকিং লিমিট উই হ্যাভ, এইটা পেয়ে যাব আমরা ই এফ এক্স ডিএক্স, আর এইটা সাম তো যেহেতু ফাইনাইট সাম ইকে গুলো ডিসজয়েন্ট, তাহলে এইটা তো কম্বাইন করা যাবে, ঠিক কি না। যেমন এখানে আমি এইটাকে যখন আলাদা করতে পারি এইভাবে, তাহলে এই সামটাকে তো আমি একত্রিত করতে পারি না, এখানে এই সামটাকে আমি কি করতে পারি, একত্রিত করে ই লিখতে পারি, আর এই ভ্যালুটা আমি, আর এইটাই তো হচ্ছে আমার ইন্টিগ্রেশন ই এফ এক্স জি এক্স এফ এক্স প্লাস জি এক্স ডিএক্স, আর এই দিকটারও এরও লিমিট কিন্তু এফ এক্স, আর এইটার হচ্ছে জি এক্স। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই দুদিকটা কিন্তু ইকুয়াল, তার মানে মাঝখানেরটাও ইকুয়াল হবে, তাই না। তাহলে তো প্রুফ হয়ে গেল না। অতএব এফ এক্স প্লাস জি এক্স ডিএক্স ইকুয়ালস টু এফ এক্স জি ডিএক্স প্লাস জি এক্স ডিএক্স, হলো প্রুফড। এনি ডাউট? মানে খুব সুন্দর প্রুফ, বুঝেছ, প্রুফটা খুবই ভালো, বুঝতে কোথাও তোমার অসুবিধা হবে না। প্রথমে আমরা কনস্ট্যান্টের জন্য করলাম, তারপরে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, সিম্পল একদম। বাকিদের কি খবর? ঠিক আছে তো?
আচ্ছা, ওকে, সবাই তোমরা ওকে বলেছো, সুতরাং ভেরি গুড। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এবার আমাদের হাতে কি কি আছে? এরপর আমরা একটা রেজাল্ট করব যেটার নাম হচ্ছে রিস থিওরেম। ঠিক আছে, নাম কি? রিস থিওরেম, যেটা তোমাদের বইয়ে মেনশন করা আছে কিন্তু প্রুফ দেওয়া নেই। আমার মনে হলো এই প্রুফটা দিলে বোধহয় অনেক ভালো হবে। রিস থিওরেম এটা কি জিনিস? এটা বলছে দেখো যে if there is a sequence of measurable functions, if fn fn is a sequence of measurable functions such that fn converges to f in measure, then there exists a subsequence fnk such that fnk converges to f pointwise to f almost everywhere। ঠিক আছে, তাহলে সাবসিকোয়েন্সটা এফ এ কনভার্ট করছে পয়েন্ট ওয়াইজ অলমোস্ট এভরিওয়্যার। তার মানে কি? তার মানে একটা জিরো সেটের মানে জিরো মেজারের সেট আছে, তার বাইরে পয়েন্ট ওয়াইজ কনভার্ট করছে। আর জিরো সেটে কি করছে, জিরো সেটে কি হচ্ছে আমি কিছুই জানি না। মেজার অফ জিরো সেটে আমি কিচ্ছুই বলতে পারছি না, এবং এটা সিকোয়েন্সটার জন্য হচ্ছে না, তার একটা সাব সিকোয়েন্স আমি পাবো যার জন্য এই জিনিসটা হোল্ড করছে। এটুকু বোঝা গেছে থিওরেমটা সম্পর্কে? ব্যাপারটা বুঝতে পারছো মানে কি বলতে চাইছে জিনিসটা? একবার রিপ্লাই করো। মানে যদি মেজারে কনভার্ট করে, হ্যাঁ এফএন কেটা বুঝতে পারোনি? এফএন ওটা তো সব সাবসিকুয়েন্স। হ্যাঁ, এখানে দেখো, এখানে এফএন কে, তো এখানে কে গোস টু ইনফিনিটি, যখন এর লিমিট নিব তখন কে গোস টু ইনফিনিটি হবে। ঠিক আছে, এটা স্যার এফএন কে ওই সিকোয়েন্সটা কি রকম হবে সাবসিকুয়েন্সটা? যেমন এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি একটা সিকোয়েন্স লিখছি এরকম x1 x2 x3 x4, ঠিক আছে, x5 এইভাবে লিখছি। তাহলে এটাকে আমি সিম্পলি নোটেশন দিচ্ছি xn, মানে n এর ভ্যালু 1 তাহলে x1 পাবো, n এর ভ্যালু 2 তাহলে x2 পাবো, 3তে এটা পাবো। ঠিক আছে, এর একটা সাবসিকোয়েন্স যদি নাও, যেমন ধরো x2 x4 x6 x8 এইভাবে, এটা একটা সাবসিকোয়েন্স। এইটাকে আমি সিম্বলিক্যালি কি লিখবো? এটাকে আমি সিম্বলিক্যালি লিখতে পারি x2n লিখতে পারি। তার মানে n এর ভ্যালু 1 বসালে 2, n এর ভ্যালু 2 বসালে 4 পাবো, এইভাবে লিখতে পারি। আবার আমি সেম জিনিসকে আমি এইভাবেও লিখতে পারি xn
কে, যেখানে ভ্যারিটা কে ভ্যারি করবে, এখানে কেটা ভ্যারি করছে। তার মানে এইটাকে যদি কে ভ্যারি করাও তাহলে প্রথম ভ্যালু হচ্ছে xn1, xn2, xn3, xn4, এইভাবে এটা চলবে, ঠিক আছে। তাহলে এখানে কে ভ্যারি করছে, কেটা ভ্যারি করছে। এই x1টারই ভ্যালু হচ্ছে, তার মানে n1টা বেসিক্যালি কত হচ্ছে, n1টা হচ্ছে 2, n2টা হচ্ছে এখানে 4, n3টা হচ্ছে এখানে 6, এইভাবে যাচ্ছে। তার মানে বেসিক্যালি nk এর ভ্যালু হচ্ছে 2k। এই প্রসঙ্গ দেখো এইখানে একটা প্যাটার্ন মেনটেন করছে বলে তুমি এটাকে x2n লিখতে পারছো, ঠিক না। কিন্তু যদি আমি এইভাবে লিখতাম, ধরো x2, x3, x5, x7, x11, x13, দেখো কোনো প্যাটার্ন কিন্তু নেই, আছে মানে এটাকে প্রাইমগুলো আছে কিন্তু কোনো প্যাটার্ন নেই। প্রাইমের তুমি কোনো প্যাটার্ন বলতে পারো না, তাই না। তাহলে এখানে আমি বলতে পারবো না এক্স, এই এক্সপ্রেশনটা আমি না লিখতে পারবো না, এন এর টার্মসে লিখতে পারবো না, সেই জন্য আমি এন কে লিখবো। যেখানে n1 এর ভ্যালু 2, n2 এর ভ্যালু 3, n3 এর ভ্যালু 5, n4 এর ভ্যালু 7, n5, মানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ওইভাবে লিখতে চাইছি বেসিক্যালি, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তার মানে এখানে ভ্যারি কে করছে, কেটা ভ্যারি করছে। হ্যাঁ, এই জিনিসটা এখানে আমি লিখেছি, ওকে। এটাই হচ্ছে সাবসিকোয়েন্স। তাহলে সাবসিকোয়েন্সটা তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্ট করছে, মানে প্রত্যেকটা পয়েন্টে, মানে এখানে যদি এক্স নাও, এটা তাহলে এফ এক্সে কনভার্ট করবে। তার মানে এটা যখন এক্স বসিয়ে দিচ্ছি তখন এটা হয়ে গেল সিকোয়েন্স অফ নাম্বার, রিয়েল নাম্বার হয়ে গেল না একটা। তাহলে দ্যাট সিকোয়েন্স উইল কনভার্জেস টু এফ এক্স। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? আচ্ছা, স্যার বুঝে গেছি। দাঁড়াও স্লাইড নিয়ে নি কয়েকটা। ওকে, আচ্ছা এটা আমরা কি করে, আচ্ছা দেখো, let us recall what is the meaning of convergence in measure. Okay, convergence in measure, এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে if you consider, তাহলে fn converges to f in m, মানে মেজার ইন m, বা অনেক সময় এখানে m দিয়ে লেখে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ফর এভরি এপসিলন গ্রেটার দেন 0, হ্যাঁ, ইউ কনসিডার দ্য সেট অফ অল এক্স বিলংস টু ই। দেখো এগুলোর ডোমেন হচ্ছে ই সফটওয়্যার। সেট অফ অল এক্স বিলংস টু ই সাচ দ্যাট fn x মাইনাস fx তার ভ্যালুটা গ্রেটার দেন এপসিলন। হ্যাঁ, মানে কোন কোন পয়েন্টের জন্য এই ডিফারেন্সটার ভ্যালু হচ্ছে গ্রেটার দেন এপসিলন। তাহলে সেই সেটের মেজার, এই সেটের মেজার ডেফিনেটলি এটা n এর উপর ডিপেন্ড করবে, ঠিক না। দ্যাট উইল গোস টু 0 অ্যাজ n গোস টু ইনফিনিটি। এটাই হচ্ছে আমাদের কনভার্জেন্স ইন মেজার বলতে আমরা এটাই বুঝি। তার মানে এটাকে আমি অন্যভাবে বলতে পারি যে ফর এভরি এপসিলন greater than 0 and every delta greater than 0, there exists a k belongs to n such that measure of e such that mod fn x minus fx is epsilon, এই ভ্যালুটা লেস দ্যান ডেল্টা হবে ফর অল
n গ্রেটার দেন ইকুয়ালস টু কে। এটা বলতে পারি, এইভাবে বলতে পারি কোনো কিছু যদি জিরোতে কনভার্জ করে তার মানে কি সেই ভ্যালুটাকে আমি স্মল করতে পারবো আফটার সার্টেন নাম্বার, তাহলে সেই স্মল ভ্যালুটাকে আমি নিলাম ডেল্টা, তার মানে এই মেজারটাকে আমি কী করতে পারবো ডেল্টার থেকে ছোট করতে পারবো ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু কে। ঠিক না, বলো এইটুকু বোঝা গেছে? স্যার এটা এপসাইলন তার লেস দেন হবে কি? না না না, এপসাইলনটা গ্রেটার দেনই হবে। এই সেটটা হচ্ছে সেই সমস্ত এক্স এর জন্য যাতে এই ভ্যালুটা গ্রেটার দেন এপসিলন হয়। ঠিক আছে, গ্রেটার দেন এপসাইলন মানে অনেক বড় হতে অনেক বড়ও হতে পারে, সেটাই তো মানে তার মেজারটা কম, মানে যে সমস্ত এক্স এর জন্য ডিফারেন্সটা বেশি হবে সেই রকম পয়েন্ট খুব কম আছে, মানে এপসিলন থেকে বড় এবং তার মেজারটা ছোট টু ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, মানে টেন্ডস টু জিরোর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে ওই রকম খুব কম পয়েন্ট, আছে, হ্যাঁ, মানে ঠিক। এপসিলনের থেকে ডিফারেন্সটা বেশি আছে, এই রকম পয়েন্ট কিন্তু কম আছে। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, সেটাকে জিরোর দিকে ধরানো হয়। হ্যাঁ, তার মানে n যখন লার্জ হবে তখন ডিফারেন্সটা মানে বেশিরভাগ পয়েন্টের জন্য ডিফারেন্সটা কি হয়ে যাবে এপসিলনের চেয়ে ছোট। কনভারজেন্সে চলে যাবে। হ্যাঁ, এবং এটা হবে প্রত্যেকটা এপসিলনের জন্য ট্রু হবে। এবার বোঝা গেছে? এখানে তুমি যদি লেস দেন ইকুয়ালস টু করো, এখানে যদি লেস দেন ইকুয়ালস টু করো, দিস উইল গোস টু মেজার অফ ই হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে এর কমপ্লিমেন্টার মেজার তাহলে কি হয়ে যাবে, এটা যদি জিরোতে যায় তাহলে এর কমপ্লিমেন্ট মানে কি পুরোটা তো ই এর সাবসেট, তাই না? ই থেকে তুমি জিরো বাদ দিলে তো ই থাকবে না, তাহলে এটাকে তুমি এইভাবে বলতে পারো x belongs to e such that fnx minus fx this difference is less than equals to e will converges to measure of e as n goes to infinity। ঠিক আছে, তার মানে বেসিক্যালি কি প্রায় সব পয়েন্টের জন্যই পুরো ই হয়ে যাচ্ছে, মানে কি প্রায় সব পয়েন্টের জন্য এই রিলেশনটা স্যাটিসফাই করছে। বুঝতে পেরেছো? সেটাই তো মানে দাঁড়াচ্ছে, তাই না? আচ্ছা, এইটা ভালো করে দেখো, এই জায়গাটা আমরা ভালো করে অবজার্ভ করো। ঠিক আছে, যে কোনো এপসাইলনের থেকে বড় আর যে কোনো ডেল্টার চেয়ে ছোট করতে পারি। ঠিক আছে, ইনফ্যাক্ট if epsilon equals to delta equals to 2 to the power minus k, then কি হবে, then there exists a পজিটিভ ইন্টিজার পাবো, যেটাকে আমি nk বলছি। there exists a nk belongs to natural number such that measure of আচ্ছা এক কাজ করি আমরা, এই যে আচ্ছা বাদ দাও, মেজার অফ এই সেটটার নাম দাও, সে x belongs to e such that mod fnx minus fx গ্রেটার দ্যান 2 to the power minus k, মানে এপসিলন ভ্যালু তো 2 to the power minus k, সেজন্য এখানে রাখছি, এটাই রাখছি। দিস উইল বি লেস দ্যান 2 to the power minus k ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু nk। ঠিক, মানে এই k এর জন্য আমি একটা nk পাবো, যাতে nk এর পরের n গুলোর জন্য এর ভ্যালুটা সবটাই 2 to the power minus k থেকে ছোট হবে। লিখতে পারি? তাই তো বলছে না, এই লাইনটা তো তাই বলছে না। এটা আমি যে কোনো এপসিলন আর যে কোনো ডেল্টার জন্য করতে পারি। তাহলে ডেল্টা আর এপসিলনের ভ্যালু যদি 2 to the power minus k হয়, তার জন্য এটা করতে পারবো। তার মানে ইন পার্টিকুলার আমি যদি n এর ভ্যালু n কে বসাই, তার জন্য এই জিনিসটা হোল্ড করবে। তাহলে ইন পার্টিকুলার
measure of x belongs to E such that mod f n k, এখন আমি n এর জন্য n এর জায়গায় এই n k ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে দিস গ্রেটার দেন মাইনাস কে, তাহলে এই যে সেটটা আমরা পেলাম তার মেজার কিন্তু লেস দেন 2 টু দি পাওয়ার মাইনাস কে হবে। এই সেটটাকে আমি নাম দিচ্ছি ই কে, লেট আস কল ইট ই কে। সো হোয়াট ইজ ই কে? ই কে ইকুয়ালস টু set of all x belongs to E such that mod f n k minus f x greater than 2 to the power minus k। বোঝা গেছে ই কেটা কি? ই কেটা হচ্ছে এই সেট। তাহলে আমরা কি বলতে পারছি? তার মানে মেজার অফ ই কে লেস দেন 2 to the power minus k। ওকে, এইটুকু নিয়ে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা থাকলে বলো। এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে দিস ই ইজ অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ ই কে। কোনো না কোনো যে কোনো এক্সটা তুমি যদি কনসিডার করো সেটা কোনো না কোনো ইকের মধ্যে থাকতেই হবে, বিকজ দ্য কনভার্জেন্স ইন মেজার ইজ গিভেন। কারণ এই জিনিসটা তো হবেই না, কখনো না কখনো তো হবেই, আর কখনো কখনো হলেই তো সেই এক্সগুলো তোমার এখানে থাকবেই। দাঁড়াও, না এটা এটা আমি বলতে চাইছি না, সরি, না এটা এটা আমার দরকার নাই, লাগলে আমি পরে বলবো। এটা 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 তো না, আমার এটা এটা আমি কনফিউজ নই, ঠিক আছে, এটা বাদ। ওকে, এই এই আপাতত এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। সরি, আমি ওটা ভুল বললাম, ওরকম কিছু হচ্ছে না। ওকে, এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো আমি কি করছি, এবার একটা আমি নতুন সেট ডিফাইন করছি, যে সেটটার নাম হচ্ছে লিম স্যুপ অফ এটা, ওটাকে ই কে দিয়েছি তো এটাকে কেই নাম দাও, তাহলে কে গোস টু ইনফিনিটি ই কে, লিম স্যুপ অফ ই কে। এটা কি জিনিস? এটা হচ্ছে বেসিক্যালি প্রথমে সুপ্রিমাম নাও ই কে, সুপ্রিমাম বলতে এখানে ইউনিয়ন, মানে সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা সুপ্রিমাম নিয়েছিলাম, তারপরে ইনফিমাম নিয়েছিলাম, এখানে সুপ্রিমামটাকে ইউনিয়ন দিয়ে রিপ্লেস করো, ইনফিমামটাকে ইন্টারসেকশন দিয়ে রিপ্লেস করো। তাহলে এটা সুপ্রিমাম কার নিয়েছিলাম? এন থেকে পরেরগুলো, তার মানে এটা কে এর ভ্যালু কোথা থেকে শুরু হবে? এন থেকে ইনফিনিটি। আর তাহলে এইটা হবে সামথিং এন। এবার আমি নেব এন টু 1 টু ইনফিনিটি, তার ইন্টিগ্রেশন। তাহলে এইটারই নাম হচ্ছে আমার লিম স্যুপ অফ ই কে। এইটাকে আমি বলছি এ, কি বলছি? এ বলছি। এটা হচ্ছে একটা টেকনিক্যাল জায়গা, এই জায়গাটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে, এই তো সব বুঝতে পারলাম না। এখানে কোন জায়গাটা বুঝতে পারোনি? এটা জাস্ট আমি এটাকে ডিফাইন করেছি যে এটা হচ্ছে এরকম একটা সেট। এইটা কি করে করলেন? কোনটা? এটা লিম স্যুপের ডেফিনেশন না? এইটা তাহলে ডেফিনেশন, ঠিক 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 আছে, এটা হচ্ছে ডেফিনেশন অফ লিম স্যুপ। লেট মি রাইট ইট, ডেফিনেশন অফ লিম স্যুপ। মানে দেখো, লিম স্যুপের আমরা ডেফিনেশন কার ক্ষেত্রে করেছিলাম? সিকোয়েন্সের ক্ষেত্রে করেছিলাম, মনে পড়ে? একটা যদি সিকোয়েন্স দেওয়া থাকে x1 x2 x3 ডট ডট, আমরা কি করেছিলাম? s1 ডিফাইন করেছিলাম সুপ্রিমাম অফ সবকটা x1 আপ টু সবকটার, তারপরে s2 ডিফাইন করেছিলাম সুপ্রিমাম অফ x2 x3
ডট ডট, রাইট? একটা করে বাদ দিচ্ছিলাম, S3 ডিফাইন করেছিলাম সুপ্রিমাম অফ x3 x4, এইভাবে ডিফাইন করেছিলাম না, মনে পড়ছে? তাহলে কি হচ্ছে, এই সুপ্রিমামটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, সো দিস Sn is decreasing and then therefore the limit of Sn will be infimum of Sn. আর ইনফিমাম তার মানে জিনিসটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো ইনফিমাম অল ওভার দ্য অ্যান্ড, আর এসএনটা কি, এসএনটাকে আমি লিখতে পারছি সুপ্রিমাম অফ কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন এক্সএন, তাই না? দিস ইজ নাথিং বাট সুপ্রিমাম অফ all the xk such that k greater than equals to 3. This is supremum of xk যেখানে k greater than equals to 2, তাই তো? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা লিখতে পারছি লিমস, এটাকেই এই লিমিটটাকেই আমরা বলছি লিম সুপ অফ xn যেখানে n goes to infinity, ঠিক আছে? তাহলে দেখো ইন সেটের ক্ষেত্রে এই সেম জিনিসটাই আমরা করেছি, এই সুপ্রিমামটাকে ইউনিয়ন দ্বারা রিপ্লেস করেছি যেখানে কে এর ভ্যালু 1 n থেকে স্টার্ট হচ্ছে, আর ইনফিমামটাকে ইন্টারসেকশন দিয়ে রিপ্লেস করেছি, ঠিক আছে? এটা জাস্ট ডেফিনেশন, আর কিছুই নয়। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ডেফিনেশন। এনি কোশ্চেন? ওকে, আচ্ছা, এইবার আমাদের কাজ হবে যে আমরা দেখাবো যে এই এ সেটটার মেজার হচ্ছে 0, এ সেটের মেজার হচ্ছে 0, এটা আমরা দেখাবো। ওকে, আর দেখাবো কি যে এ সেটের বাইরে তোমার যে একটা সাবসিকোয়েন্স আমি কনসিডার করবো যেটা কিনা পয়েন্ট ওয়াইজ কনভার্জ করবে, ঠিক আছে? তাহলে লেট আস ডু দ্যাট। First our claim is that measure of A is 0, ঠিক আছে? সেটা কীভাবে করবো দেখো, এ সেটটা দেখো কি আছে, ইন্টারসেকশন অফ অল অফ দিস, ঠিক আছে? এইটুকুর নাম যদি তুমি দেখো ক্যাপিটাল এস এন নাম দাও, এই পার্টটাকে যদি তুমি এস এন নাম দাও, তাহলে ইন্টারসেকশন অফ এস এন, তাহলে এ বেসিক্যালি কি হচ্ছে আমার ইন্টারসেকশন অফ এস এন। দেখো আমি জাস্ট এই সেম জিনিসটা সেম নোটেশন ইউজ করছি, ঠিক আছে? সেটের ক্ষেত্রে তো ওই জন্য ক্যাপিটাল এস দ্বারা লিখছি। তার মানে আমি বলতে পারি যে মেজার অফ এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু মেজার অফ, দেখো যেহেতু ইন্টারসেকশন না, সবার থেকে তো ছোটো, এ ইন্টারসেকশন মানে সবার থেকে ছোটো, তাহলে মেজার অফ এস এন ফর অল এন এটা লিখতে পারি তো, হ্যাঁ কি না বলবে? এটা লিখতেই পারি, কারণ এ সাবসেট অফ এস এন হয়ে যাচ্ছে ফর অল এন, তাহলে মেজার অফ এ লেস দ্যান ইকুয়ালস টু মেজার অফ এস এন হয়ে যাবে। আবার এস এনটা কি, এস এনটা কি, এস এন হচ্ছে আমার বাই ডেফিনেশন এন থেকে স্টার্ট করে ইকের গুলোর ইউনিয়ন। তার মানে এবার যদি আমি কাউন্ট, এবার জানি না এটা ডিসজয়েন্ট কিনা, ইকেগুলো ডিসজয়েন্ট নাও হতে পারে, ইকেগুলো ইন্টারসেক্ট করতে পারে, সুতরাং আমি এখানে কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি যদি লাগাই তাহলে আমি বলতে পারি যে মেজার অফ এস এন ইজ লেস দ্যান ইকুয়ালস টু সাম এস এন কে ইকুয়ালস টু 1 to n to n, n to infinity মেজার অফ ইকে। এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি। এটা কোথায় পড়েছিলাম, এটা আমরা আউটার মেজারের ক্ষেত্রে পড়েছিলাম, প্রুভড ইন আউটার মেজার, ঠিক আছে? যদি তোমাদের মনে থাকে আউটার মেজারের ক্ষেত্রে আমরা এই রিলেশনটা স্যাটিসফাই করতো। আর যেহেতু যে মেজারেবল সেটের ক্ষেত্রে আউটার মেজার ইকুয়ালস টু ইনার মেজার ইকুয়ালস টু দ্য মেজার, সুতরাং কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি মেজারের ক্ষেত্রে স্যাটিসফাই করবে। ওকে, ডিসজয়েন্ট হলে এটা ইকুয়াল টু হয়ে যেত, এই ইনইকুয়ালিটা ইকুয়ালিটি হয়ে যেত যদি এটা ডিসজয়েন্ট ইউনিয়ন হতো।
ঠিক আছে। এইবার দেখো আমরা দেখলাম যে মেজার অফ ই কে ইজ লেস দ্যান 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার মাইনাস কে, এই যে এই রিলেশনটা আমাদের হাতে আছে, এটা আমরা এবারে অ্যাপ্লাই করব। তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু সামেশন কে ইকুয়ালস টু এন টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার মাইনাস কে। তাহলে এইটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো আমার 2 টু দি পাওয়ার মাইনাস এন, মানে আমি যদি 1 বাই দিয়ে লিখি 1 বাই 2 টু দি পাওয়ার এন প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার এন প্লাস 1, 1 বাই 2 টু দি পাওয়ার এন প্লাস 2 ডট ডট। নাও দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, এখান থেকে তুমি যদি 1 বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে হাফ স্কোয়ার। দেখো আমরা কোনো না কোনো এক কালে এইটা প্রুভ করেছি যে দিস সাম ইজ 1, তার মানে এটা আসলে কি হলো 1 বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে গেল। ওকে, এটা জাস্ট জিওমেট্রিক সিরিজের সাম আছে, সো এটা। তাহলে আলটিমেটলি আমরা কি দেখাতে পারলাম? আমরা দেখাতে পারলাম যে মেজার অফ এস এন ইজ লেস দ্যান 1 বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। ইকুয়াল টু সাইন দিতে পারো, নাও দিতে পারো, ওকে, ইকুয়াল দরকার নেই। আচ্ছা, এবার দেখো অ্যাজ এন গোজ টু ইনফিনিটি দিস গোজ টু 0, দিস ইজ ট্রু ফর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমরা দেখতে পাচ্ছি যে মেজার অফ এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু measure of Sn which is less than equals to 1 by 2 to the power n minus 1 for all n. This is true for all n, তাই না? কারণ এটা less than equals to measure of Sn for all n, তাহলে এটা প্রত্যেকটা n এর জন্য ট্রু। তার মানে বেসিক্যালি কি হবে? This will imply measure of A is 0, কারণ এইটা goes to 0 না, taking limit this goes to টেকিং, এটা কীভাবে পাচ্ছি? টেকিং লিমিট অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাহলে আমরা প্রুভ করে দিলাম যে মেজার অফ এ ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটা মেজার অফ 0 সেট পেয়ে গেলাম। এবার আমাদের দেখাতে হবে যে একটা সাবসিকুয়েন্স আমি পাবো যেটা কিনা এর বাইরে পয়েন্ট ওয়াইজ কনভার্জ করবে, কোথায় না এফএতে। সো নাও consider f of n1, already n1, f of n2, এটা একটা সাবসিকুয়েন্স দিচ্ছে, f of n3 4, এই যে সাবসিকুয়েন্সটা আমরা পেলাম, আমরা দেখাতে চাইছি যে this f of nk converges to f point wise in এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ই মাইনাস এ। ঠিক আছে, তাহলে ই থেকে যদি এটা বাদ দিয়ে দাও, তার প্রত্যেকটা পয়েন্টে এটা কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জ করবে, এটা আমাদের দেখাতে হবে। বোঝা গেছে কি যায়নি? আচ্ছা, তার মানে দেখো এতে নেই। সো এর ডেফিনেশনটা খেয়াল করো। এর ডেফিনেশন কি? n equals to 1 to n union k equals to n to infinity ek. তাহলে let x does not belongs to a, এতে নেই। দিস ইজ ইন্টারসেকশন n equals to 1 to infinity sn, তার মানে ইন্টারসেকশনে নেই, তাই তো? x does not belongs to n মানে x does not belongs to the intersection, so x does not belongs to intersection sn। আচ্ছা, ইন্টারসেকশনে কখন থাকবে না, তার মানেটা কি? কোনো না কোনো একটা sn এ থাকবে না, সেটাই তো বলতে পারি, তাই না? ইন্টারসেকশনে না থাকা মানে কি বলতে পারি? কোনো না কোনো একটাতে থাকবে না, কোনো না স্যার, একটা সেটে থাকবে না, একটা সেটে থাকবে, যে কোনো একটা সেটে। হ্যাঁ, তার মানে আমি বলতে পারি যে দেয়ার এক্সিস্ট এ n such that
এক্স ডাজ নট বিলংস টু এস এন, তাই না? ইউনিয়নে থাকা মানে কি? ইউনিয়নে থাকা মানে, ইউনিয়নে না থাকা মানে কোনোটাতেই না থাকা, ইন্টারসেকশনে না থাকা মানে কোনো একটাতে না থাকা। আচ্ছা, এবার তাহলে দেখো এসএনটা কি, তাহলে এক্স ডাজ নট বিলংস টু, এসএনটা হচ্ছে ইউনিয়ন এন টু ইনফিনিটি ইকে। এখান থেকে তাহলে আমি বলতে পারছি দিস ইমপ্লাইজ, যেহেতু ইউনিয়নে নেই তার মানে কোনোটাতেই নেই, তার মানে আমি বলতে পারছি যে এক্স ডাজ নট বিলংস টু ই কে ফর অল কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন। তাহলে এন এর পরবর্তী কোনো ইকেতেই কিন্তু এক্সটা থাকবে না, এটুকু বোঝা গেল? আশা করি বোঝা গেল। আচ্ছা, ইকের ডেফিনেশনটা এবার খেয়াল করো। ইকেটা কি ছিল? ইকেটা ছিল সেট অফ অল দোজ এক্স such that mod f n k x minus f x greater than epsilon, এপসিলন না, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস কে ছিল, এটাই তো ছিল, এটাই ছিল ইকের ডেফিনেশন। তার মানে এক্সটা, হ্যাঁ স্যার 2 টু দি পাওয়ার মাইনাস কে টা ধরে নিতে হবে, ওটাই তো আমি আগেই ধরেছি না, দেখো ইকের ডেফিনেশন। আচ্ছা এই যে ইকের ডেফিনেশন এটাই আমরা ধরেছি, এখানে আমি লেট লিখবো, লেট মানে এটা আমরা ধরেছি, বুঝতেছ? লেট ইকে সমান এই যে সেটটা হলো সেটার নাম দিয়েছি ইকে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে ইকে হচ্ছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা কিন্তু কোনো ইকেতেই নেই। এবার ইকেতে নেই মানে কি? তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করবে না, কারণ থাকলেই তো স্যাটিসফাই করবে, বা করলে স্যাটিসফাই করলেই ইকেতে থাকবে, তাই না? এটাই তো ডেফিনেশন। তাহলে আমি বলতে পারছি যে এই এক্সের জন্য এই রিলেশনটা স্যাটিসফাই করবে না, তার মানে কি করবে? তাহলে দিস ইমপ্লাইজ এফ অফ এন কে এক্স মাইনাস এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার মাইনাস কে হবে। কোন কোন কে এর জন্য হবে? সবার জন্য হবে যেটা এন এর থেকে বড়, ফর অল এন, ফর অল কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? কারণ ইকে তো থাকছে না, যার ফলে এই রিলেশনটা স্যাটিসফাই করবে না। আর এখানে তাহলে গ্রেটার দ্যান 2 হবে না, লেস দ্যান হবে, লেস দ্যান ইকুয়ালস টু হবে। হ্যাঁ, এইবার তুমি খেয়াল করো, দিস ইজ নাথিং বাট দ্য ডেফিনেশন অফ কনভার্জেন্স। ইফ ইউ হ্যাভ, দেখো এই জিনিসটা যদি আমি জানি যে এক্স এন লেস দ্যান বা এক্স এন লেস দ্যান এক্স এন মাইনাস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার মাইনাস, সরি এখানে আমি লিখি এন, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাম এক্স কে করে দাও এটাকে, এন এন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাম কে। তাহলে তো আমি বলতে পারি না যে এটা যেহেতু জিরোতে যাচ্ছে, তার মানে দিস উইল ইমপ্লাই না যে এক্স এন হ্যাজ দ্য লিমিট ইকুয়ালস টু এক্স, রাইট? এটা বলা যায় তো এখান থেকে। তার মানে দেখো ডিফারেন্সটা কি হচ্ছে, আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে অ্যাজ এনটা যত বাড়ছে। হ্যাঁ, টেকিং লিমিট অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, লিমিটটা ঢুকে যাবে, তো এটা হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি? তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে লিমিট কে টেন্স টু ইনফিনিটি এফ অফ এন কে এক্স ইকুয়ালস টু এফ এক্স। তার মানে কি হলো, এই তার মানে তো হয়ে গেল যে এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জ করলো না, এবং এটা কোন কোন এক্সের জন্য হলো? যারা এতে নেই। তার মানে দিস ইজ ট্রু ফর অল এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে তো হয়ে গেল না? অতএব আমরা কি বলতে পারছি যে এফ এন কে কনভার্জেস টু এফ পয়েন্ট ওয়াইজ অন ই মাইনাস এ। তার মানে এই কথাটাকে আমি বলতে পারি যে যেহেতু এ এর মেজারটা 0,
তার মানে একটা জিরো সেটের বাইরে সব জায়গায় হচ্ছে, তার মানে অলমোস্ট এভরিওয়্যার বলতে পারি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? দিস ইজ কল্ড দ্য রিজ থিওরেম। So if a sequence is given which converges in measure to f, then there exists a subsequence such that that subsequence will converges to the function pointwise almost everywhere. বোঝা গেল না গেল না? স্যার বুঝে গেছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা তোমাদের আমি এর আগের দিন বলেছিলাম একটা রেজাল্ট আমি মানে একটা এক্সাম্পল দেব, হ্যাঁ, সেটা কি ছিল? সেটা আমরা বলেছিলাম না সিকোয়েন্সের ক্ষেত্রে, যে মনে করো যে ইফ সিকোয়েন্স ইজ গিভেন fn কোথা থেকে k টু ইনফিনিটি k টু r, ফাংশনের ডোমেইনগুলো হচ্ছে k হোয়ার k ইজ কম্প্যাক্ট। ওকে, কম্প্যাক্ট নিতে পারো বা তুমি নিতে পারো k ইকুয়ালস টু ক্লোজড a b, ক্লোজড একটা বাউন্ডেড ইন্টারভ্যাল, ওকে, যে কোনো একটা নিতে পারো। অ্যান্ড fn ইউনিফর্মলি কনভার্জেন্ট টু f, এটাও দেওয়া আছে ধরো। দেন দেখবে মাপার বইয়ে সিকোয়েন্স অফ ফাংশনে আমরা একটা রেজাল্ট পড়েছিলাম, সেখানে দেওয়া থাকবে এই রেজাল্টটা, fn x dx কনভার্জেস টু a টু b fx dx। এটা কিন্তু আমাদের রেজাল্ট অফ মাপা, ঠিক আছে, এটা মাপার বইয়ে আমাদের আছে, ঠিক আছে। এটা কি? ইউনিফর্মলি কনভার্জেন্ট, ইউনিফর্মলি কনভার্জেন্ট, ওকে, ইউনিফর্মলি কনভার্জেন্ট। এখন নেটে একটা কোশ্চেন এসেছিল যে লেট fn ফাংশন হচ্ছে r থেকে r এ, r থেকে r এ, তার মানে r ইজ নট এ কম্প্যাক্ট সেট such that fn converges to f uniformly, then does it imply integration minus infinity to minus plus infinity, এটা তুমি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি করতে পারো বা জিরো টু ইনফিনিটিও করতে পারো, ঠিক আছে, বা মাইনাস ইনফিনিটি টু জিরো করতে পারো। আচ্ছা, এইটা কি ট্রু হয়? এটা একটা সিম্পল কোশ্চেন তোমাদের কিন্তু দিয়েছিল, ওকে। এটার একটা অ্যান্সার হবে কি, দেখো, যেহেতু এই অ্যান্সারটা আমরা জানি, ঠিক আছে, এই অ্যান্সারটা যেহেতু জানি, আমাদের মনে হতে পারে যে এটারও অ্যান্সার কিন্তু ইয়েস হবে, কারণ ইউনিফর্মলি কনভার্জেন্স দেওয়া আছে, ঠিক আছে না, ইউনিফর্ম কনভার্জেন্স কিন্তু দেওয়া আছে, তাহলে এটাও মনে হয় যে ট্রু হবে, কিন্তু অ্যান্সারটা বাস্তবে কিন্তু নো, অ্যান্সার ইজ নো। এটা যেহেতু ক্লোজ সেট, তাহলে ওই জন্য আছে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড বলে দেওয়া আছে, সেই জন্য উপরেরটা হচ্ছে কিন্তু নিচেরটা হচ্ছে না। তো এটা এইরকম বললে তো হবে না, আমাদের একটা এক্সাম্পল দরকার। সো এক্সাম্পলটা খুবই সহজ, আমি একটা এক্সাম্পল নিয়ে এসেছি, একদম সহজ এক্সাম্পল। লেট fn x ইকুয়ালস টু 1/n ফর অল x বিলংস টু r, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন 1/n। তাহলে দেখো উই নো দ্যাট 1/n গোজ টু 0, তার মানে কি হচ্ছে fn x গোজ টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। যেহেতু এখানে কোনো x নেই, fn x এ বেসিক্যালি কোনো x নেই, সুতরাং দিস কনভার্জেন্স ইজ ইউনিফর্ম, হ্যাঁ, রাইট, এটা ইউনিফর্মলি কনভার্জ করছে, রাইট।
এটা তো এক্সের উপর ডিপেন্ডই করছে না কিছু, কারণ এখানে কোনো এক্সই নেই, দেখো এখানে কোনো এক্সই নেই, সুতরাং এটা কোনো এক্সের উপর ডিপেন্ডেন্ট নেই, সেই জন্য আমরা ইউনিফর্মলি কনভার্জেন্স হচ্ছেই। এবার দেখো লেফট হ্যান্ড সাইড কী হচ্ছে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি fn x dx, এটা কি হচ্ছে দেখো, এটা যদি ক্যালকুলেট করো এটা হয়ে যাবে তোমার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 1/n dx, এটা জাস্ট ডেফিনেটলি ইনফিনিটি, এর ভ্যালু কত ইনফিনিটি। আর অন দ্য আদার হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দেখো জিরো ফাংশনের জন্য যদি তুমি করো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 0 dx, এটা কি হবে জাস্ট জিরো, তাহলে দুটো কি ইকুয়াল হচ্ছে? তাহলে লিমিট অফ ইনফিনিটি ইজ নট লিমিট অফ জিরো, তার মানে এটা ম্যাচ করছে না। কনভার্জেন্সটা ইউনিফর্ম অলদো ইট ডাজ নট ইউনিফর্মলি কনভার্জ করছে, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। এটাকে আরেকটু তুমি যদি মডিফাইড করো ইউ ক্যান মেক ইট, মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বাঁ দিকে যেমন ইনফিনিটি হয়ে যাচ্ছে ওটাকে তুমি +1ও করতে পারো, ঠিক আছে? তুমি একটু জাস্ট মডিফাই করলে, আমি যদি লিখি যে fn x, একটু জাস্ট তোমাকে ওটা কি করতে হবে যে আমি 0 টু এটাকে আমি লিখবো এইভাবে যে যখন এক্সটা <0 হবে তখন ভ্যালুটা 0 দেবে, ঠিক আছে? আর যখন 0 থেকে বড় n তখন ভ্যালুটা রাখবে 1/n, আর যখন n এর থেকে বড় এক্সটা n ইকুয়ালস টু তখন আবার 0, ঠিক আছে? তার মানে এটা কন্টিনিউয়াস হচ্ছে না, বাট ইটস ওকে। কন্টিনিউয়াস চাইলে তুমি কন্টিনিউয়াসও বানাতে পারবে, কোনো অসুবিধা নেই, তাহলে তোমাকে একটু খাটনি করতে হবে। মানে আমি এইরকম চাইছি ফাংশনটা, এরকম, এগুলো তো সব 0, এগুলোতে 0, এরকম, এটা হচ্ছে n পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট, ঠিক আছে? এইটুকুর মধ্যে 1/n থাকবে। তুমি চাইলে এটাকে যদি করতে চাও এদিকে একটু নিয়ে চলে আসো, এদিকে একটু এরকম নিয়ে চলে আসো, তাহলে এরকম একটা ফাংশন পেয়ে যাবে, ঠিক আছে? এরকম করে মডিফাই করে একটু চেঞ্জ করতে পারো, তাতে কি হবে তোমার এইবার যখন এইটা করবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, দিস উইল বি নাও 1, ঠিক আছে? বাট দিস গোজ টু 0 অ্যাজ ইন গোজ টু ইনফিনিটি, দিস গোজ টু 0, সো ওটাও ইউনিফর্মলি কনভার্জ করে যাবে 0-তে, কিন্তু এইটার মানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা সবসময় 1 থাকছে, দ্যাট ডাজ নট কনভার্জ। ক্লিয়ার? মানে ডাজ নট কনভার্জ টু দ্য 0, কনভার্জ করছে কিন্তু 0-তে না, ঠিক আছে? তো এই ধরনের, তাহলে আমরা কখন, তাহলে এখন কোশ্চেন দাঁড়াচ্ছে when can we write, হ্যাঁ তখন আমরা কখন লিখতে পারবো যে লিমিট e fn x dx equals to integration e limit fn x dx, এটা কখন লেখা যাবে? এটা হচ্ছে একটা বিশাল বড় পার্ট রিয়েল অ্যানালিসিসের, ঠিক আছে? n টেন্ডস টু ইনফিনিটি, মানে বেসিক্যালি এখানে এইটা লেখা মানে কি, এটাকে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন fx dx, যেখানে fটা কি এর লিমিট ফাংশন, ঠিক না? এটা আমরা কোথায় কোথায় লিখতে পারি, তার জন্য আমাদের হাতে অনেকগুলো থিওরেমস আছে। বাউন্ডেড কনভার্জেন্স থিওরেম আছে, ডমিনেটেড কনভার্জেন্স থিওরেম আছে, মোনোটোন কনভার্জেন্স থিওরেম আছে, ফাটুস লেমা আছে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা এর পরবর্তীকালে পড়ব। আর কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা কি কি পড়ব, তোমার রিমান ইন্টিগ্রেশনের সঙ্গে লেবেগের কি সম্পর্ক আছে সেটা পড়ব, রাইট? এবার এটাও আমরা পড়ব যে লেবেগ ইন্টিগ্রেশনের দরকার কেন হলো, ঠিক আছে? এটার কেন দরকার হলো সেটাও আমরা পড়ব, হ্যাঁ স্যার। ঠিক আছে?
তাহলে এখনও আমাদের বেশ অনেকগুলো পার্ট আছে। আর আরেকটা জিনিস আমাদের আরও পড়তে হবে যে এই যে জিনিসগুলো আমরা করেছি এগুলো সবই কিন্তু বাউন্ডেড মেজারেবল ফাংশনের জন্য করেছি, তাই না? আনবাউন্ডেড ফাংশনের জন্য কিন্তু আমরা এখনও কিছু করিনি। তাহলে এই জিনিসটাকে আমরা আনবাউন্ডেডে আবার এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের মোটামুটি তাহলে তো তাহলে 4 নম্বর চ্যাপ্টারটাও ওর সাথে হয়ে যাচ্ছে। 4 নম্বর চ্যাপ্টারে কি এগুলোই আছে নাকি? হ্যাঁ, ওই কি রিমানে ওই সবই আছে। আপনি বলেছিলেন 3